হরে কৃষ্ণা ভক্তদের সবাইকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি আপনাদেরকে দেখতে পারছি না যেহেতু কিছু টেকনিক্যাল ইস্যু আছে। আমি শুধু আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আপনারা আমাকে শুনতে পারছেন, আমি শুধু একটা ব্ল্যাক স্ক্রিন। ওকে, থ্যাংক ইউ, এখন আমি আপনাদেরকে দেখতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা। সো আমাকে বলা হয়েছিল যে আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে চর্চা করব। ওটা হচ্ছে যে কিভাবে আমরা গৃহস্থ জীবনে, ওকে এখন সব ঠিক আছে, এটা বন্ধ করে দিতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা অনেক কিছু ডিস্টার্বেন্স হয়েছে, আর ডিস্টার্বেন্সের মধ্যে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেলাম। পরমারাধ্য গুরু মহারাজ শুনলে জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। গুরু মহারাজ কি না মনে করে যদি কিছু আরম্ভ হবে তাহলে সেটা কোনোদিন ঠিক হবে না। আমার জাস্ট একটা ছোট গল্প মনে হচ্ছে কিভাবে একটা গুরু একটা শিষ্যকে বলেছে তোমাকে একটা মানে কি বলে পরীক্ষা দেব, কালকে তুমি একটু রেডি থাকবে। শিষ্য রেডি হয়ে গেছে, কিন্তু পরীক্ষার দিনে কি হলো, গুরু মহারাজের অন্য কেউ মানে উনার আশ্রমে এসে গেছে, উনি ব্যস্ত হয়ে গেলেন। তো উনি বললেন দেখো আমি তো পরীক্ষা নিতে পারছি না, তুমি একটা কাজ করো, আশ্রমের সামনে যে গাছ আছে না, গাছে কাছে গিয়ে তুমি যেগুলো শ্লোক মুখস্থ করেছো সেগুলো বলে নাও। যদি শ্লোকের ভিতরে কিছু ভুল থাকবে তাহলে ওই গাছের পাতাটা নিচে পড়বে, যত পাতা নিচে পড়ে গেছে তুমি সবকিছু জোগাড় করে নিয়ে আসো, আমি তখন তোমাকে অঙ্ক দেব কত তোমার পাস মার্কস হয়েছে। যখন ও গিয়ে সব শ্লোকগুলো বলেছে, চোখ বন্ধ করে ভালোভাবে বলে দিয়েছে, চোখ খোলার পরে দেখছে গাছের যত পাতা ছিল সব নিচে পড়ে গেছে। ওর এখন টেনশন হয়ে গেছে, আমি তো এত সুন্দরভাবে বললাম, কেন এরকম হলো। তারপরে গুরু মহারাজের কাছে গিয়ে কাঁদছে যে গুরু মহারাজ আমার কি দোষ হলো, দেখেন সব পাতা পড়ে গেছে। তখন গুরু মহারাজ বলছে তুমি ঠিকভাবে সব শ্লোক উচ্চারণ করলে? বলছে হ্যাঁ সবকিছু তো ঠিকভাবে করলাম। তখন গুরু মহারাজ জিজ্ঞেস করছে যে তুমি কি আমাকে মনে করলে? বলছে না, সেটা ভুলে গেছি চিন্তাতে, মানে একদম এক্সামে টেনশন হয়ে গেছে। বলছে সেই জন্য তুমি যেটা বলেছো সব 0 মার্কস পেয়েছো, এইবারে যাও আমাকে মনে করে তোমার পরীক্ষাটা দাও। তো এইবারে যখন ও যায় তখন একটা পাতাও পড়ে না। তো অনেক সময় এরকম হয় যে আমাদের একটা মানে একটা টেনশন হচ্ছে, এখানে একটা সেটিং হচ্ছে না, লাইট সেটিং হচ্ছে না, কিন্তু যেটাই হোক জীবনে যেরকম পরিস্থিতি, গুরুকে না মনে করে যদি কিছু আরম্ভ হবে সেটা নিষ্ফল হয়ে যাবে। আর যেখানে গুরু কে মনে করা হবে সেখানে উনি সব মানে প্রবলেমটা ঠিক করে দেবে। তো গুরু মহারাজ কি জয়। তো আজকের বিষয়টা আছে যে কিভাবে আমরা গৃহস্থ জীবনে ইউ ক্যান ডু ইয়োর ওয়ার্ক, ইটস ওকে, ইউ ক্যান ডু, কিভাবে আমরা গৃহস্থ জীবনে ভগবানকে আর কৃষ্ণকে আনন্দ দিতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমাদের জীবনের লক্ষ্য আছে ভক্তি করা, গোলকধাম যাওয়া। আর এই পাশে দেখলে আমরা কোনো সন্ন্যাসী না, আমরা গৃহস্থ, বাড়িতে স্ত্রী আছে, স্বামী আছে, বাচ্চারা আছে, মা বাবারা আছে। তো আমাদের জীবনে অনেক কিছু আছে, মানে একটা হচ্ছে নিবৃত্তি মার্গ, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, কিন্তু আমাদের এরকম আছে যে আমাদের কুটুম্ব সবাইকে সাথে নিয়ে ভক্তি করতে হবে। সেই জন্য এই জিনিসটা ভালোভাবে বোঝা দরকার আছে, কেন এই দুটো জিনিসের একটা সমন্বয় থাকা খুব দরকার আছে। কেন একটা তো সম্বন্ধ হচ্ছে আমাদের কৃষ্ণের সাথে, একটা আমাদের সম্বন্ধ হচ্ছে আমাদের আত্মীয়দের সাথে, আমাদের স্ত্রীর সাথে, আমাদের স্বামীর সাথে, বাচ্চাদের সাথে। তো একটা হচ্ছে আমাদের হরিজন্টাল রিলেশন আর একটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল রিলেশন ভগবান সাথে। আর এই দুটো একসাথে চলতে হবে, একটা মধ্যেও কিছু ডিস্টার্ব হলে সবকিছু ডিস্টার্ব হয়ে যাবে। ধরেন আমরা খুব ভালো ভক্ত, কৃষ্ণের ভক্ত, কিন্তু গৃহস্থ জীবন আমাদের ভালো চলছে না, আমাদের ভক্তদের সাথে ভালো সম্বন্ধ নেই, আমাদের স্ত্রীর সাথে, বাচ্চাদের সাথে ভালো সম্বন্ধ নেই, কি হবে? আমরা ভক্তি করতে গেলেও মানে জব করতে করতে ওইগুলো সব কথাগুলো মনে এসে যাবে, ও আমার সাথে এরকম কথা বলেছিল, এই আমার সাথে এরকম কথা বলেছিল, ওইগুলো সব ডিস্টার্ব হয়ে ভক্তি ভালোভাবে হবে না। আচ্ছা ধরেন আপনার কৃষ্ণের সাথে খুব ভালো সম্বন্ধ আছে কিন্তু আত্মীয়দের সাথে ভালো নেই, সেটাতে ডিস্টারবেন্স। আর ধরেন যদি আপনার কুটুম্ব পরিবারের সাথে খুব ভালো সম্বন্ধ আছে কিন্তু ভক্তিতে কাঁচা, ভক্তি ভালো নেই, তাহলেও আনন্দে থাকতে পারবে না। যেহেতু ভগবানের ভক্তি হচ্ছে জীবনের মূল, যেরকম একটা গাছের মূলে জল দিলে সব পাতাদেরকে জল চলে যাবে, এরকম যদি ভগবানকে সন্তুষ্ট না করবেন তখন আমাদের নিজে পরিবারে যতই চেষ্টা করলে কেউ মানে সম্পূর্ণভাবে আনন্দে থাকতে পারবে না, কিছু না কিছু সমস্যা থাকবে। তো এই দুটোকে আমাদের নিয়ে চলতে হবে। যেভাবে আপনি দেখবেন কোনো একটা
বিল্ডিং, যদি ভালো বিল্ডিং হলেও বিল্ডিং এর ভিত্তি বলে ফাউন্ডেশন, ভিত্তিটা খুব ইম্পর্টেন্ট। ফাউন্ডেশনটা ভালো না থাকলে বিল্ডিংটা দেখতে হতে পারে খুবই সুন্দর, কিন্তু ফাউন্ডেশন ভালো না থাকলে কি হবে, যদি হঠাৎ করে বেশি করে বাতাস আসবে কিংবা কোনো একটা কিছু আর্থকোয়েক আসবে, পুরো বিল্ডিং ভেঙে পড়ে যাবে। তো হতে পারে আমাদের পরিবারদের সাথে আমাদের খুব ভালো সম্বন্ধ, আমরা খুব মানে অনুকূল ভাবে ব্যবহার করি, খুব মিষ্টি কথা বলি, সবার সাথে খুব ভালো থাকি, কিন্তু ভক্তি নেই, তাহলে ওটা বেশি দিন চলবে না, কিছু না কিছু সমস্যা আসবে। আর এইদিকে ভক্তি আছে কিন্তু ভক্তদের সাথে পরস্পর ভালো সম্বন্ধ নেই, তাহলে সেটাও বেশি দিন চলবে না, যেহেতু কলিতে হচ্ছে সঙ্গের শক্তি। একা একা আমরা বেশি দিন ভক্তিকে আগে নিয়ে যেতে পারবো না। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর তো ওনাদের ভজনে বলছে না, একাকী আমার নহি পায় বল হরি নাম সংকীর্তন, আমাদের সাথে মিলেই আগে যেতে হবে। মানে ইংলিশে একটা কি বলে প্রভাব আছে, যদি তুমি তাড়াতাড়ি চলতে চাও তাহলে একলা চলো, যদি তুমি বেশিক্ষণ মানে দূর প্রযুত যেতে চাও তাহলে সবাইকে নিয়ে চলো। তো হতে পারে আমরা যদি ভাবো আমার কারো সাথে সম্বন্ধ দরকার নেই, আমার শুধু কৃষ্ণ লাগবে, হ্যাঁ ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যেতে পারবে, বেশিক্ষণ থাকতে পারবে না, এরকম কোনো না কোনো দিন পতন হয়ে যাবে। কিন্তু সবাই মিলে যখন ভক্তি করব তখন আমরা খুব দূর যেতে পারবো, আর ভক্তি জীবনে স্থায়ীভাবে স্থিরভাবে আগে যেতে পারবো, হ্যাপি ব্যাক হোম ব্যাক টু গড হেড যেতে পারবো। তো সেই জন্য এই সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ আছে। এই সাবজেক্টটা হচ্ছে ভাগবতম ক্লাস আফটার দ্য ভাগবতম ক্লাস, মানে ভাগবত ক্লাস পরের ভাগবত ক্লাস হচ্ছে এই ক্লাসটা, যে আমাদের কিভাবে নিজের মধ্যে একটা ভালো সম্বন্ধ থাকা উচিত, আর কিভাবে গৃহস্থ জীবনে আমাদের মনোভাব, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা কিরকম থাকতে হবে, তাহলে আমরা ভক্তি জীবনে আগে যেতে পারবো আর গুরু আর কৃষ্ণকে আমরা আনন্দ দিতে পারবো। তো আমি এখানে একটা কাজ করেছি আজকে, আমি জানি না আপনারা কি বলবেন, কিন্তু আমি ভাবছি আজকে আপনাদেরকে একটা গল্প, একটা কথা শোনাবো, একটা বৈষ্ণব আচার্য, তো ওনার নাম হচ্ছে জগন্নাথ দাস বাবাজি মহারাজ। এখন আপনি বলবেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ উনি ছিলেন বাবাজি, উনার সাথে গৃহস্থের কি সম্বন্ধ, কিন্তু আগে আগে আপনি দেখবেন কিভাবে আমরা উনার জীবন থেকেই অনেকগুলো লীলা চর্চা করে ওনার জীবনের যেটা যেটা হয়েছে সেটা নিয়ে আমাদের কিছু একটা গুণ পাঠ নেব, যে কিভাবে আমাদের গৃহস্থ জীবনে তা মানে সেখান থেকে একটা কিছু ভালো শিক্ষা আমরা নিতে পারবো। আর একটা জিনিস আছে ভক্তি জীবনে, প্রতি একটা বিষয় ইন্টারকানেক্টেডই আছে, এরকম আপনি বলতে পারবেন না এটা হচ্ছে এই সাবজেক্ট, এটা হচ্ছে আলাদা সাবজেক্ট, এখানে কিছু আলাদা কথা নেই, মূল কথা হচ্ছে সদাচার, সেবা, সৎসঙ্গ আর সাধনা। এই চারটা জিনিসই, সেবা করা, সাধনা করা, ভালো সদাচার রাখা, এইগুলোই সব হচ্ছে আমাদের, আর সাধনা করা, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। আর জগন্নাথ দাস বাবাজি মহারাজের কথা কেন মনে পড়লো, এখনই জাস্ট এক নেক্সট মানে আগের সপ্তাহেই উনার তিরোভাব তিথি আছে, তো আমি ভাবছিলাম আজকে আমি কি করব, উনার গল্পই গৃহস্থদের একটা ভালো ভালো শিক্ষা যেটা আমরা উনার জীবন থেকে নিতে পারবো। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনের কথাটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু উনি আমাদের গুরু পরম্পরা আছে, আর আমরা প্রতিদিন সকল বিকেল আরতি করি, আর উনার পূজা হচ্ছে আমাদের ইসকন মন্দিরে অল্টারে, সেজন্য উনার ব্যাপারে জানা আরো আমাদের ইম্পর্টেন্ট আছে। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ তো জন্ম হয়েছে বাংলাদেশ মহারাজ, আর উনি বাবাজি বেশ নিয়েছিলেন কৃষ্ণদাস বাবাজি থেকে, কিন্তু উনি আমাদের জন্য কেন এত ইম্পর্টেন্ট আছে, যেহেতু উনি ছিলেন ভক্তি বিনোদ ঠাকুরের শিক্ষাগুরু। প্রথমবার ভক্তি বিনোদ ঠাকুর ওনাকে 1880-তে ওনার সাথে দেখা করেছেন। এটা না যে ওরা অনেকবার এক দুসরার সাথে দেখা করেছে, মানে 2-4বারই দেখা হয়েছে, কিন্তু ও 2-4বারেই ভক্তি বিনোদ ঠাকুর ওনার কাছে এত সুন্দর সুন্দর জিনিস শিখেছেন যে উনি মানে মনের মধ্যে ওনাকে মানে ওনার সর্বস্ব গুরু মানতেন। আর জগন্নাথ দাস বাবাজি মহারাজ যখন কলকাতা আসতেন তখন ভক্তি ভবনে থাকতেন ভক্তি বিনোদ ঠাকুরের কাছে, আর বারাদাঙ্গাতে আর নবদ্বীপে ওনার জন্য ভক্তি বিনোদ ঠাকুর একটা ভালো কিছু ঘর বানিয়েছে যেখানে উনি থাকতে পারেন, যেহেতু জগন্নাথ দাস বাবাজি মহারাজ 6 মাস নবদ্বীপে
থাকতেন, 6 মাস বৃন্দাবনে, মাঝে মধ্যে ঋষিকেশে যেতেন, পুরীতে যেতেন, উনি মানে একটু ঘুরে বেড়াতেন। আর উনি অনেক দিন বেঁচে ছিলেন, মানে 144 ইয়ার্স, বাংলাতে বলতে গেলে 144 বলে নাকি, 144 বছর উনি বেঁচে ছিলেন। আর এত সতত উনি জব করতেন, কন্টিনিউস, আর পুরো রাত জব করতেন, দিন জব করতেন, আর প্রতিদিন 1108 বার দণ্ডবত প্রণাম করতেন ঠাকুরকে। ওনার কাছে মানে দু ঠাকুর ছিলেন, একটা তো সোনার গৌরাঙ্গ আর একটা শালিগ্রাম শিলা, আর ওনার খুব বৃদ্ধ বয়স। তো এখন আপনি দেখবেন ওনার যে জীবনে যে ছোট ছোট ঘটনাগুলো, মানে সেটা আমাদেরকে কত সুন্দর সুন্দর শিক্ষা দেয়। উদাহরণ আমি বলছি, যে যেটা আমার খুব মানে মনে ঘর করেছে। একবার এরা তো বাবাজি, তো এরা তো মানে এটা না যে কেউ এসে প্রসাদ দেবে, ওরা মানে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করবে, মানে মধুকরি করবে। তো একবার বাবাজি মহারাজ কি করেছেন, জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে ছিলেন তখনকার দিনে। বৃন্দাবনে যারা ঝাড়ুকার, মানে যে ঝাড়ুদার থাকে না, যারা রাস্তাতে ঝাড়ু দেয়, সুইপার, রোড সুইপার, তার কাছে গিয়ে ভিক্ষা করেছে। এখনো যে ঝাড়ুদার বলছে যে মহারাজ আপনি হচ্ছেন বাবাজি, আমি হচ্ছি একটা শূদ্র, আপনি আমার কাছে এরকম আসবেন না, আপনি অন্য কারণ, না না না, আমি তোমার কাছেই নেবো, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। বলছে মহারাজ আপনি এরকম করবেন না, আমি তোমার কাছে নেবো। তুমি আমাকে দুটো রুটি দিতে পারবে না? আমি তোমার কাছে কি চাচ্ছি, দুটো রুটি তো চাচ্ছি। এখন যেরকম এরকম জোর করছে, তখন ও ঝাড়ুদার কি করে দিয়েছে, মহারাজকে দুটো চপাতি ভিক্ষাতে দিয়ে দিয়েছে। এখন মহারাজ বসে বসে ও চপাতিটা খাচ্ছে। আর বৃন্দাবনে যখন সব বাবাজি সমাজটা ওই ওই কথাটা শুনেছেন, ওরা সবাই মানে ওদের মাথা খারাপ হয়ে গেছে, ওরা এসে ঝগড়া করছে, বলছে আপনি আমাদের সবার অপমান করছেন, একটা শূদ্র কাছে গিয়ে আপনি চাপাতি ভিক্ষা কেন করলেন? জগন্নাথ দাস বাবাজি মহারাজ তখন একটা এত সুন্দর কথা বলেছে, বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই শান্ত হও, আমাকে একটা জিনিস বলো, বৃন্দাবনের সব থেকে বড় কে? যে ভগবান কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ থেকে বড় কে? কৃষ্ণের ভক্ত। আচ্ছা ভক্ত থেকে বড় কে? ভক্ত থেকে বড় ভক্তের পায়ের ধুলাটা। আচ্ছা, তো আমরা সবাই যে বৃন্দাবনে আসি, আমরা কি চাই এখান থেকে? যে ভক্তের পায়ের ধুলাটা একটু নিয়ে মাথাতে লাগাবো, ঠিক আছে? আমরা একটু ধুলো জুনে এত মানে রেসপেক্ট করি, এত মান দিই, কিন্তু এই ঝাড়ুদার তো সকাল বিকেল রাত ওই ধুলাতে স্নান করছে, ওইখানে ঝাড়ু দিচ্ছে, তাহলে ও কত পবিত্র হবে? তো যখন এই রকম কথা বলেছে, মানে সবাই ওখানে একদম শান্ত হয়ে বসে গেছে, আর কিছু বলতে পারে না। তো এখন গৃহস্থ হয়ে আমরা এই ঘটনা থেকে কি শিখতে পারবো? আমরা শিখতে পারবো যে এই জাতি বুদ্ধি জিনিসটা ভালো না। এ হচ্ছে নিম্ন জাতি, আমি হচ্ছে একটু উচ্চ জাতি, এ হচ্ছে ব্রাহ্মণ, আমি হচ্ছে এরকম। এই জাতি বুদ্ধিটা আমাদের ভক্তি জীবনে, গৃহস্থ জীবনে অনেক সমস্যা নিয়ে আসে। হতে পারে আমরা মনে মধ্যে ভাবছি, আপনি এরকম বলছেন মাদাজি আমাদের কোনো জাতি বুদ্ধি না, আমাদের ভক্ত মানে ভক্ত, আমরা সবাইকে ভক্ত, কার তিলক লাগানো আছে, কন্ঠি লাগানো আছে, বাস আমরা আনন্দে হরি বল। না, এটা সত্যি না। যদি আপনি এটা জানতে চান, একবার দেখবেন, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না কোনোদিন, পতি পত্নীর মধ্যে, আপনি দেখবেন ঝগড়ার মূলে এই কথাটা আসবেই, তোমার বাড়ির লোকেরা এরকমই, তোমাদের পাড়ার লোক এরকমই, ওই দেশের লোকেরা এরকমই, ওই দেশের লোকেরা মাতাজিরা একটু বেশি বেশি বলে, ওই লোকের এরকম থাকে, ওরা কিছু কৃপণ থাকে, আমাদের বাড়িতে তো সবাই আগে থেকে এরকম, আমার কাকু তো ওখানে হরিমণ্ডপ বানিয়েছিল। এখানে কি হয়, আমরা ভাবি আমাদের জাতি বুদ্ধি নেই, কিন্তু কোথাও এক জায়গাতে ওটা চলে আসে মানে ভিতরে, মানে আমরা বলে ফেলবো এরা হচ্ছে দেশের বাঙালিরা, এরা হচ্ছে এই কলকাতা থেকে, এরা হচ্ছে আমেরিকান, এরা হচ্ছে গুজরাটি, এরা হচ্ছে তেলুগুরা এরকমই থাকে, দক্ষিণ ভারতের লোকেরা এরকমই থাকে। আমরা ভাবি মনে মধ্যে যে আমাদের জাতি বুদ্ধি নেই, কিন্তু কোথায় না কোথাও ভিতরে ওটা আছে। আর যখন আমাদের সাথে সবাই ভালো থাকে, আমরা খুবই ভালো থাকি, ফার্স্ট ক্লাস স্মাইল, কিন্তু যখনই আমাদের সাথে কিছু মানে এই পাশে ওই পাশে ব্যবহার হবে, তখন আমরা এই সব কিছু আরম্ভ করব বলতে। তার মানে মূলে ভিতরে ও জাতি বুদ্ধিটা আছে, পুরোপুরি যায় না। হতে পারে নিন্দা করি না কারো, কিন্তু হতে পারে অহংকার আছে, যে আমি ফালানা ফালানা কুলে, আমার কাকু দাদা এরকম ছিল, আমরা এরকম। সো এই ভাবটা ভালো না। আমাদেরকে প্রতি এক জনকে আত্মার স্তরে দেখতে হবে। স্বামী যদি স্ত্রীর সাথে কথা বলবে, ওকে ভাবতে হবে এ হচ্ছে কৃষ্ণের
অংশ, কৃষ্ণের অঙ্গ, ভগবান পার্ট এন্ড পার্সেল অফ কৃষ্ণ। যদি যদি স্ত্রী স্বামীর সাথে কথা বলছে, ওকে এরকমই মনে রাখতে হবে যে উনার হৃদয়ে হচ্ছে পরমাত্মা, আমরা সবাই হচ্ছে ভগবানের অংশ। যদি সেই ভাবনাতে আমরা থাকি তাহলে কোনোদিন ঝগড়া হবে না পতি পত্নীর। কিন্তু আমরা শরীরের স্তরে একটা ভক্তকে দেখি, রাইট, এ কিরকম ও কিরকম। সো এটা খুবই ইম্পর্টেন্ট শিক্ষা আমরা পেয়েছি। ইনফ্যাক্ট চৈতন্য মহাপ্রভু তো ওনার যে একটা ফেমাস শ্লোক আছে না, কি বলছে, না হম বিপ্রো না চ নরপতি নাপি বৈশ্यो না শূদ্রো না হম वर्णी न च गृहपति न वनस्थो यतिर्वा किन्तु प्रोद्यान् निखिल परमानंद पूर्णा प्राप्तिर् गोपी भरतो पदकमलयो दास दासानुदास। কিন্তু আমাদের মনে পদে দেখতে হবে যে এই সত্যি এই দাস দাসানুভাব আছে কিনা। অ্যাকচুয়ালি ভক্তি জীবনে আমরা যতগুলো শ্রবণ করছি, শ্রবণ করার পরে এটাকে মনন করতে হবে, মনন করার পরে এটা কি নিধি ধ্যাসন করতে হবে। মানে যেটা যেটা শুনেছি, যেরকম গায়ে আপনি দেখবেন গায়েরা ঘাস দিলে খেয়ে নেবে, খাওয়ার পরে একটু পরেই কণ্ঠ থেকে আবার নিয়ে আসবে, বাইরে নিয়ে আসে তাকে ভালোভাবে চিবাবে চিবাবে চিবাবে, তারপরে ধীরে ধীরে ওটা ভিতরে যাবে। এরকম আমরা যেগুলো শুনি ক্লাসে কিংবা ভাগবতে পড়ি, সেটাকে বারবার চবাতে হবে। শ্রবণ করার পরে মনন মনন মনন, মনন করার পরে নিদিধ্যাসন, আর তারপরে ধীরে ধীরে সেটা নিজে আচরণে নিয়ে আসতে হবে। আচরণে না নিয়ে আসলে ও জ্ঞানটা জ্ঞানই থেকে যাবে, সেটা বিজ্ঞান হবে না। তার মানে ওটা কি হবে, যেরকম একটা স্টোর রুম, স্টোর রুমে হতে পারে লাখ লাখ টাকা আছে, কিন্তু সেটা আমার কি কাজে যদি আমি সে টাকাটা খরচা না করতে পারি। হতে পারে অনেক কিছু জ্ঞান আছে, অনেক কিছু জানি, অনেক কিছু ক্লাসে শুনেছি, কিন্তু যদি আমার জীবনে সেটা আচরণকে না নিয়ে আসতে পারবো তাহলে সেটা কি লাভ হবে, রাইট? একটা জলের ড্যাম থাকে না, ড্যাম, ড্যামের ভিতরে অনেক জল থাকে, কিন্তু ও জলটা যদি আমাদের ভূমিতে না আসবে তাহলে আমরা কি করে চাষ করব? তো বুদ্ধিতে অনেক কিছু আছে, কিন্তু যদি আমাদের জীবনে সেটা প্রবেশ না করব তাহলে আমাদের জায়গাটা মানে কি বলবে ফার্মিং হবে না, মানে কিছু চাষ না করলে কি লাভ হবে, রাইট? মানে ওটাকে ওটাকে আমাদের আমাদের জীবনে নিয়ে আসতে হবে, আমাদের জীবনে আচরণে নিয়ে আসতে হবে। সেই জন্য আমি ভাবলাম যে আজকে আমি কোনো একটা কাহানি বলে গৃহস্থের প্রিন্সিপাল গুলো বলবো। এমনি ভিতরে বলবো, কোনোদিন ভুলবে না বাচ্চারা। আর বাচ্চারা না, মানে বড় লোকেরা যদি কিছু এমনি বলা হয় মনে থাকে না, কিন্তু যদি কাহানির সাথে জুড়ে বলা হয় তাহলে আমরা কোনোদিন সে পার্টগুলো ভুলবো না। সেই জন্য আজকে আমরা যে জগন্নাথ দাস বাবাজি মহারাজের একটা গল্পটা নিয়ে বলছি, তাহলে এই যে গৃহস্থা প্রিন্সিপালস কোনোদিন আমরা ভুলতে পারবো না। তার মানে আজকে একটা প্রথম প্রিন্সিপাল আমরা শিখলাম যে জাতি বুদ্ধি রাখতে নেই, এ কোন জাতি থেকে ও কোন জাতি থেকে এরকম রাখতে নেই, সবাইকে সমানভাবে কি বলে রেসপেক্ট দিতে হবে, সবাইকে জানি। চৈতন্য চরিতামৃতম থেকে আমরা শ্লোক বলে দিতে পারবো, ভক্ত পাদ ধুলি আর ভক্ত পাদ জল ভক্ত ভক্ত অবশেষ তিন মহাবল বলে ফেলবো, কিন্তু প্রকৃতপক্ষে মানে ওইটা পরিপক্ক জ্ঞান না। মানে যদি সত্যি আমাদের সামনে কেউ ভক্ত আছে তাহলে ওনাদের ধুলি নেব সেরকম কোনো ভাব নেই। মানে আমরা ভাবছি যে সন্ন্যাসীর পাদের ধুলি নিতে হবে, কিন্তু এখানে চৈতন্য চরিতামৃতমে এই শ্লোকে এরকম লেখা নেই যে সন্ন্যাসী পাদ ধুলি আর সন্ন্যাসী পাদের জল, এরকম লেখা নেই। কিংবা এরকমও লেখা নেই যে প্রভুপাদ ডিসাইপলস, যারা প্রভুপাদের শিষ্যের পাদ ধুলি আর শিষ্য, এখানে লিখছে ভক্ত পাদ ধুলি। তার মানে যে যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে মান দিতে হবে। আমাদের ভিতরে এরকম একটা জাতি ভাব আছে, বর্ণ ভাব আছে, সব রকমের। উনি হচ্ছেন সন্ন্যাসী, এরা হচ্ছে গৃহস্থ, সবাইকে সমান। যদি কেউ কৃষ্ণ ভক্ত, যেই কৃষ্ণ তত্ত্ব জানে, আমাদের জন্য সেটা কিভাবে কিবা নাসি, ইট ইজ নট ইম্পর্টেন্ট কি কোন আশ্রমে আছে, আমাদের ইম্পর্টেন্ট আছে ও কৃষ্ণ ভক্ত আছে কিনা। আর তার মানে আমাদের বাড়িতে যে আমার স্ত্রী আছে,
ও তো কৃষ্ণ ভক্ত, আর কিংবা আমার স্বামী আছে ওই তো কৃষ্ণ ভক্ত, মন্দিরে যে সন্ন্যাসী আছে তার জন্য আমি গিয়ে রান্না করব, আনন্দে উৎসাহে আমি কিছু সেবা করব, আমরা ওদের চরণ ধুবো, ওই জলটা নেব। আমার বাড়িতে রান্না করার ইচ্ছা নেই, আমার প্রতিজনে সেবা করতে পারবো না, তাহলে কি লাভ হবে? ও তো ভক্ত, ওই ভক্ত, এই ভক্ত, সবাই ভক্ত, এখানে কোনো বড় ছোট না যে আমি যদি সন্ন্যাসীর পাদধূলি নেব তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের নিজের বাড়িতে যারা ভক্তি করছে, ষোলমালা করছে, বিগ্রহ সেবা করছে, ভগবানের এত সুন্দর সেবা করছে, তার সেবা করতে পারবো না, সেটা কিছু লাভ হবে না। তো এটা মেইন প্রিন্সিপাল, যে কিভাবে একটা কোনো যেটা আমরা শিখেছি ভাগবত থেকে, কিভাবে সেটা আচরণে নিয়ে আসতে হবে আমাদের নিজের জীবনে। তো তারপরে আমরা তারপরের একটা খুব সুন্দর গল্পতে চলে যাব। এরকম অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে, ঘটনাগুলো ঘটেছে জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনে। তারপরে একদিন কি হয়েছে, জগন্নাথ দাস বাবাজি মহারাজ উনি মানে অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তো আর উনি ছিলেন একটু মানে কি বলেন শর্ট ছিলেন, মানে ওনার হাইট বেশি না, জাস্ট একটা 4 ফিট হতে পারে থাকবে, আর ভয়েস বেশি হয়ে গেছে, কিন্তু শরীরটা মানে একদম পাতলা পাতলা, আর হাঁটতে পারতেন না। তো ওনার যে শিষ্য ছিল ওনাকে মানে একটা ঝুড়িতে, মানে ওই যে ফল টল বিক্রি করার ঝুড়ি থাকে না, ঝুড়ির ভিতরে ওনাকে বসিয়ে মাথাতে মানে তুলে মাথাতে নিয়ে যেত এখান থেকে সেখানে। ওনার শিষ্যের নাম ছিল বিহারি। বিহারি এই বিহারি কি বলে মহারাজের কথা, বিহারি বাবাজি মহারাজের কথা শুনলে আমাদের মানে মনে লাগে যে শিষ্য মানে এরকম কিভাবে যে গুরুর সেবা করেছে। জগন্নাথ দাস বাবাজি মহারাজের অনেকগুলো শিষ্য ছিল, মানে কিন্তু ইম্পর্টেন্ট শিষ্য যাদের নাম আমরা প্রায় মানে শুনি, ওনার নামের ভিতরে হচ্ছে ভাগবত দাস বাবাজি মহারাজ আছে, আর রামদাস বাবাজি মহারাজ আছে, নিত্যানন্দ মহারাজ আছে, তারপরে রাম হরিদাস আছে, রামদাস আছে, গৌর হরিদাস আছে, হরে কৃষ্ণ দাস আছে, এরকম ইম্পর্টেন্ট। আর উধার সব থেকে ইম্পর্টেন্ট নাম ছিল বিহারি বাবাজি দাস, যেহেতু বিহারি বাবাজি নিজে সেবা করেছে, মানে ওনার জন্য প্রসাদ রান্না করা, ওনাকে এখানে সেখানে নিয়ে যাওয়া। তো এই বাবাজি যেহেতু ফুলের ঝুড়ির ভিতরে ওনাকে নিয়ে যাওয়া হতো, মানে একটা গোল আকার একটা ঝুড়ি, আর উনি মানে যেভাবে ছিলেন ওনার শরীরটা, তো ওনাকে মানে বলা হচ্ছিল গোল আকার বাবাজি। তো একবার কি হচ্ছে যে মানে এ তো রান্না করে, বিহারি বাবার জন্য রান্না করে, তো একদিন বাবাজি মহারাজের জন্য দুটো চাপাতি বানিয়েছে। দুটো চাপাতি বানার পরে বাবাজিকে মানে দিয়ে ও চলে গেছে কিছু কাজ করতে জন্য। এখন বাবাজি যেখানে থাকছিলেন ওনার ভজনী কুটিরের পাশে একটা কুকুর 5টা বাচ্চাকে জন্ম দিয়েছে। তার মানে ছোট ছোট কুকুরগুলো খুব মানে সুন্দর দেখতে। তো এ কাজ করতে চলে গেছে, বাবাজি চাপাতি খাচ্ছে, এই কুকুরের বাচ্চারা কি করেছে, বাবাজির কাছে এসে গেছে। বাবাজির কাছে এসে উনি যে খাচ্ছেন চাপাতি, ওনার পাতা থেকে এই বাচ্চারাই খাচ্ছে। বাবাজির অনেক আনন্দ লেগেছে, ওই মানে চাপাতি এরকম এরকম করে ও খাওয়াচ্ছে ওই কুকুরের বাচ্চাদেরকে, উনি খাচ্ছেন, ওদেরকে খাওয়াচ্ছেন। হঠাৎ করে বিহারি এসেছে ফেরত, বাবাজির শিষ্য, দেখে মানে বলছে আরে বাপরে এটা কি হলো, সাথে সাথে লাঠি নিয়ে ওই কুকুরদের যে বাচ্চারা তাদেরকে এই যাও যাও এখান থেকে যাও, এখান থেকে যাও, এটা কি হচ্ছে। পরের দিনে সেম ঘটনা, পরের দিনে আবার চাপাতি দিয়ে চলে গেছে, আবার ওই কুকুর বাচ্চাদের এসে গেছে। এইবারে বিহারি ভাবছে কি করব। পরের দিনে বিহারি কি করেছে, ও 5টা বাচ্চাদেরকে একটা দাড়ি দিয়ে বেঁধে দিয়েছে, একটা ভালোভাবে বেঁধে এবারে বাবাজিকে চাপাতি দিয়ে যে চলে যাবে। বাবাজি খাচ্ছে না চাপাতি, যখন বিহারি ফেরত আসছে বাবাজি বলছে খাই না এখনো। বলছে কেন? বলছে আজকে তো এই ধামবাসী আসে না, যে ধামবাসীরা আসে না আমার সাথে প্রসাদ নিতে। বলছে কোন ধামবাসী? বলছে 2 দিন থেকে আসছে না ধামবাসী, আমার সাথে যে প্রসাদ নিচ্ছে তারা আজকে আসেনি। তখন বিহারি ভাবছে হতে পারে বাবাজি ঠিকভাবে দেখতে পায় না, তো বাবাজি অনেক বুড়ো হয়ে গেছে না, ওনার চোখের যে পাতা না, উনি মানে আমি যদি আপনাকে বলবো চোখ খুলেন আপনি খুলতে পারবেন না, কিন্তু উনি এরকম পারে না, ওনার যে চোখের পাতা এরকমই থাকবে। ও চোখের পাতাটা খুলতে গেলে কারো মানে 2 হাত দিয়ে ধরতে হবে। ওনার যে ভজন কুটিরে শালিগ্রামের শিলা ছিল, যেটাতে উনি প্রতিদিন তুলসী দিতেন, ও একটা শিষ্য এই পাশে দাঁড়াবে আর একটা শিষ্য এই পাশে দাঁড়াবে, 2জন মানে এরকম ওনার চোখের পাতাটা ধরবে, তখন গিয়ে উনি শালিগ্রামে তুলসী দিতে পারবে, এরকম ওনার সিচুয়েশন। তো বিহারি ভাবছে ওই বাবাজি হতে পারে দেখতে পায় না যে ওরা কুকুরের বাচ্চারা, তো বলছে বাবা ওরা কোনো ধামবাসী না, কুকুরের বাচ্চারা, সেজন্য ওদেরকে আমি বেঁধে দিয়েছি।
তখন বাবাজি মহারাজ বলছে, বিহারি অপরাধ করছো তুমি, এরকম বলবে না, ওরা ধামবাসী। ওরা কি করে হলো ধামবাসী? ধামে জন্ম নিয়েছে, যে বৃন্দাবনে যে ওরা জন্ম নিয়েছে, সেজন্য ওরা ধামবাসী। অ্যাকচুয়ালি ধামবাসীর পরিভাষাটা কি? যারা ধামে জন্ম নেয়, যারা ধামে থাকে, আর যারা ধামকে নিজে হৃদয়ে তুলে ঘুরে, তারা ধামবাসী। যারা সবসময় ধামকে নিজে মনে ভিতরে মানে নিয়ে আছে, তো বলছে ওরা ধামবাসী। আর বলছে দেখো, যদি ধামবাসী আসবে না তাহলে আমি প্রসাদ নেব না, তুমি আদেরও ধামবাসীকে ডাকো। এখন বিহারি মানে মাথা ঠুকছে, কি করব। তার নিয়ে এসেছে আবার ও কুকুর বাচ্চাদেরকে, লো খাও ওদের সাথে। তখন গিয়ে বাবাজি বলছে, হ্যাঁ এখন আমি খাবো, ধামবাসীর সাথে খাবো। এখন গৃহস্থদের এখান থেকে শেখার কি আছে আমি বলবো। বাবাজি মহারাজ যারা পশু পাখি তাদেরকেও ধামবাসী বলছে। আর আমাদের মনোবৃত্তি, আমাদের মনোভাবটা এরকম, আমরা তো ধামবাসীকেও ধামবাসী বলতে চাই না, এত নিন্দা করি আমরা। আমরা যদি যাই বৃন্দাবনে কিংবা পুরী ধামে, ওখানে যারা ধামবাসী আছে তাদেরও আমরা নিন্দা করি। কিরকম পুরীতে গেলে বাপরে যেভাবে ওরা ধরে আমাদেরকে, এখানে টাকা দাও ওখানে টাকা দাও। ওই বৃন্দাবনের পূজারীরা সবসময় টাকা টাকা টাকা, পয়সা 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 বলতে থাকে। ওরা কি ধামবাসী? পান খায়, ওরা তো পেঁয়াজ লসুন খায়, ওরা তো চা কফি খায়, ওরা তো একাদশী করে না, ওরা কি ধামবাসী? মানে আমাদের এরকম একটা স্বভাব, আমরা সবার নিন্দা করতে জন্য খুব এক্সপার্ট আছি, মানে আমরা বিশেষজ্ঞ ওটাতে, ওই টপিকে। মানে যদি কেউ ভালো ভক্ত, তাদের ভিতরেও কিভাবে তার দোষ দেখা যায় সেটাতে আমাদের এক্সপার্টিজ আছে, মানে আমরা খুবই এক্সপার্ট আছি কিভাবে। কিন্তু এখানে বাবাজি একটা পশু পাখিদেরকে ধামবাসী বলে ডাকছে। কত সুন্দর উনার একটা হৃদয়। আপনি দেখবেন বৃন্দাবনে যখন আমরা যাই না গিরিরাজ পরিক্রমাতে, আপনি দেখবেন ওই রাধা কুণ্ডে শ্যামকুণ্ডের কাছে অনেকগুলো ঠেলা থাকে, ঠেলাতে কচুরি সমোসা গুলো বিক্রি করে, প্রায় ভক্তরাই খায়, যেহেতু বৃন্দাবনে মানে ওই জায়গাতে কোনো পেঁয়াজ লসুন নেই, ওরা ব্রিজবাসী বানাচ্ছে। কিন্তু আপনি দেখবেন ও যদি আসে কোনো কুকুর টুকুর চলে আসে, তখন মানে ভক্ত হলেও মানে আপনি দেখবেন না যে কেউ ওদেরকে সমোসা কচুরি কিনে দিচ্ছে, লাত মারবে, যাও 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 করে। কিন্তু জগন্নাথ দাস বাবাজি মহারাজ একবার বিহারীকে মানে বলেছে, তুমি একটা কাজ করো, 100 রসগোল্লা কিনো। যে কাকে দেবেন মহারাজ? গুরু মহারাজ, গাইদেরকে খাওয়াবো। আমরা তো মানে যে বেকার জিনিসগুলো যেটা আমরা আর খেতে পারবো না, সেইগুলো গাইকে খাওয়াবো, যে আর এই চাপাতিটা খেতে পারছে না, খারাপ হয়ে গেছে, এ ফলটা বাজে হয়ে গেছে, তাহলে গাইকে খাওয়াবো। এখানে উনি মানে কিনে খাওয়াচ্ছে। তো উনি মানে সত্যি হৃদয়ে সবাইকে ধামবাসী ভাবছে। কিন্তু আমরা তো ধামবাসী কেউ ধামবাসী ভাবতে পারছি না। আমাদের নিজে পরিবারে যারা ভক্ত তাদেরকেও ভক্ত মতন দেখতে পাচ্ছি না। কারেক্ট? তো এটা একটা খুব সুন্দর শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি, যে আমাদের একটা মনোভাব কিভাবে থাকা উচিত। এখানে অনেক রকমের লোক থাকে। একটা হচ্ছে গুণ একদর্শী, দোষ একদর্শী, গুণ দোষদর্শী, দোষ গুণদর্শী। তার মানে কিছু কিছু ভক্তরা আছে, তারা সবাই ভিতরে ভালো গুণই দেখবে, সবাই ভিতরে মানে যেটা খারাপ সেটা দেখতে পায় না, ওরা শুধু ভালো দেখে। কিছু কিছু ভক্তরা আছে তারা শুধু দোষই দেখবে, যার ভিতরে যতই গুণ থাক ওনাদের শুধু দোষই দেখা যাবে। কিছু কিছু ভক্তরা আছে তারা গুণও দেখবে, দোষে দেখবে, গুণ দোষদর্শী। আর কিছু কিছু মহান ভক্তরা এরকম আছে যে গুণের ভিতরেও দোষ দেখবে। মানে যদি কেউ কিছু ভালো করছে তাও তার ভিতরেও দোষ খুঁজবে, রাইট? যদি ধরেন যদি কেউ খুব সুন্দর গান করছে, খুব সুন্দর কণ্ঠ, এত সুন্দর ভাবে মানে বৈষ্ণব ভজন করছে, আর যদি কোনো ভক্ত আমাদেরকে বলে দিয়েছে, প্রভু কত সুন্দর গান করছে না প্রভু, কত সুন্দর আওয়াজটা, আমাদের এত ঈর্ষা হয়ে যায় মনে ভিতরে, আমরা বলবো হ্যাঁ গান তো ঠিকই করছে, কিন্তু তুমি জানো মঙ্গলারতি আসে না, কিন্তু জব ভালো করে না। হ্যাঁ এই প্রভু ঠিকই আছে, কিন্তু তুমি দেখেছো কত রাইস খায়, বাপরে প্লেট দেখেছো এত এত খায়, কোনো মানে ওর সেন্স কন্ট্রোল কিছু নেই। আচ্ছা হরে কৃষ্ণা প্রভুজি এক্সকিউজ মি, আপনাকে শুধু বলা হয়েছে যে উনি ভালো গান করছে, আপনি তো ওনার পুরো হিস্ট্রি বার করছেন। আগে এরকম করেছিল, 10 বছর আগে ওনার নাম খারাপ হয়ে গেছিল, উনি এইরকম কাজ করে। তার মানে জাস্ট দেখেন আমাদের হৃদয়ের ভিতরে কত
ঈর্ষা আছে। একটা ভক্তের ব্যাপারে যদি কেউ কিছু ভালো বলে দিয়েছে, সেটা আমরা সহ্য করতে পারবো না। কিভাবে এখন ওই ভক্তের পুরাতন জিনিসগুলো, পুরো অ্যালবামটা বার করব। 10 বছর আগে এটা করেছিল, 25 বছর আগে এরকম হয়েছিল, এই আমি শুনেছিলাম এই মন্দিরে তো ওই করেছে। কত ঈর্ষা ভাব, মানে যে কারো ভালো বলছে, আমরা ভালো বলতে পারছি না। হ্যাঁ ভালো প্রভু, কত সুন্দর গান করছে, কত সুন্দর কণ্ঠ, না আমরা, সেটা আমাদের ঈর্ষা ভাব। তো এখানে আমাদের দেখতে হবে যে কিভাবে একটা পশুকে মহারাজ বলছে ধামবাসী, আর আমরা ধামের ভিতরে থেকেও আমরা অন্য ভক্তকে কিভাবে নিন্দা করি, ঈর্ষা করি, সে ভাবটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। কেন এই বৈষ্ণব অপরাধ ভাবটা আমাদেরকে কিছু লাভ দিচ্ছে না। ঠিক আছে, লাভ হলেও চলো নিন্দা করব, কিছু লাভ আছে যদি, কিচ্ছু লাভ হচ্ছে না। বরং আমরা যে এত কষ্ট করে জব করছি আর শাস্ত্র পড়ছি আর সবকিছু করছি, কিন্তু শেষে মানে এই বৈষ্ণব অপরাধ করে পুরো সাধনার খারাপ করে দিচ্ছি। মানে কি বলে, শাস্ত্রে যেরকম যেভাবে বলা হয়েছে যে এত সুন্দর বাগানটা বানালাম, কিন্তু একটা পাগল হাতিকে যদি ছেড়ে দেবো, বাগানটা পুরো নষ্ট হয়ে যাবে। মানে এত কষ্ট করে সবকিছু করছি, দান দিচ্ছি, পুরো ঝপটপ করছি, সাধনা করছি, সবকিছু করছি, কিন্তু শেষে বৈষ্ণব অপরাধ করে নিন্দা করে পুরো বাগানটা খারাপ হয়ে যাচ্ছে। আমার পুরো সাধনার যে বাগানটা যত্ন করে যে আমি এত সুন্দর গাছটা উঠছে, এখন যে ফল দেবে, কিন্তু আমি পাগল হাতিটাকে বাগানের ভিতরে ছেড়ে দিলাম। তো সেটা আমাদের খুব সাবধান থাকতে হবে। আর গৃহস্থ জীবনে এটাই হচ্ছে সব থেকে মূল ঝগড়ার কারণ, যে পতি পত্নী এক দুসরার মধ্যে সবসময় দোষ দেখবে, যে এর ভিতরে যে এই ভালো গুণ আছে সেটা না দেখে এর ভিতরে এই নেই। আমার স্ত্রী ভালো আছে, কিন্তু ওই মাতাজির মতন রান্না করতে পারেনি। আমার স্ত্রী খুব সুন্দর রান্না করে, কিন্তু ওই মাতাজির মতন গান করতে পারে না। আমার স্ত্রী ভালো আছে, সুন্দর গান করে, রান্না করে, কিন্তু ভক্তিতে মানে জপটপ করে না। মানে আমাদের সবসময় দোষ বৃত্তি, যে কিভাবে দোষ, কিংবা কোনো মাতাজি ভাবে যে আমার প্রভু ভালো আছে, কিন্তু ওনার প্রভুটা কত ভালো, মানে বাচ্চাদেরকে স্কুল ছেড়ে দেয়, মায়াপুর নিয়ে যায়, এগুলো সাহায্য করে রান্নাতে, আমার প্রভু কিন্তু কিছু করে না। মানে আমাদের সবসময় একটা কম্প্যারিজন থাকবে অন্য লোকের, কিভাবে দোষ দেখব, কিন্তু আমাদের কৃতজ্ঞ ভাব নেই যে ঠিক আছে, এটা 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 কিন্তু আমার স্ত্রীতে খুব ভালো গুণ, এটা 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 আমার স্বামীর খুব ভালো গুণ। আর ওটা দিয়ে যদি আমরা মেডিটেট করব, ধ্যান করব, তাহলে ও ভালো গুণগুলো আমাদের মধ্যে আসবে। এটা খুব সিম্পল আর লজিক্যাল আছে। পদ্মপুরাণে বলা আছে, যার ব্যাপারে সব সময় মনের ভিতরে রাখবো, মনে করতে থাকবো, সেটা 1% গুণ আমাদের ভিতরে আসবে। তার মানে আপনি যদি ভেবে দেখেন, সবসময় যদি কেউ নিজের স্ত্রীর ব্যাপারে কিংবা নিজের স্বামীর ব্যাপারে কিংবা নিজের আত্মীয়দের ব্যাপারে খারাপ ভাবনা রাখছে মনের ভিতরে, তাহলে ও সব খারাপ গুণ গুলো আমরা আমাদের এসে যাবে। সেজন্য আমাদের সাবধান থাকতে হবে, সবসময় সবার ভালো গুণ দেখতে হবে। ভালো গুণ দেখলে লাভ আমাদেরই আছে, ওই ভালো গুণটা আমরা পেয়ে যাব, আমাদের ভিতরেও ভালো গুণটা আসবে। তো এখানে দেখেন কিভাবে আমাদের সমস্যা কি হচ্ছে, এমনি আমাদের বৈষ্ণব সাধনাটা খুব ভালো, আমরা জানি কিভাবে কথা বলতে হবে বাইরে জগতে, বাইরে মানে যেখানে বাইরে মন্দিরে যাব, কোনো কোনো অনুষ্ঠানে যাব, বাড়ির ভিতরে সে সদাচার গুলো পালন করতে পারছি না। আপনি ধরেন আজকে যে আমি যে ক্লাস দিলাম, এখন ধরেন যদি আমার ক্লাসে কিছু ভুল আছে, বৈষ্ণব সদাচারটা এত সুন্দর থাকে, মানে যদি কেউ বলবে হ্যাঁ মাতাজি আপনি খুব ভালো বলেছেন, আপনি আপনি যেটা বললেন সেটা খুব ভালো, কিন্তু মাতাজি এই জিনিসটা আপনি ঠিক বললেন না, ভাগবতে এইরকম না, এইরকম লেখা আছে। মানে আমাদের এটিকেটটা খুব সুন্দর, মানে বাইরে যখন মন্দিরের ভিতরে যায় কিংবা ভক্তদের সাথে খুব সুন্দর এটিকেট, কিন্তু সেই এটিকেটটা, সেই সদাচারটা বাড়ির ভিতরে পালন করি না। যেরকম প্রভুপাদ বলেছে, যদি আমরা কারো দোষ দেখাতে চাই, অসুবিধা নেই, আপনি বলতে পারেন, কিন্তু আগে ও লোকটাকে একটু ভালো বলেন, প্রভু আপনি খুব ভালো, প্রভু আপনি খুব ভালো বলেছেন, কিন্তু তারপরে আপনি যেটা বলতে চান বলে দিন। সেই জিনিসটা বাড়িতে পালন করতে হবে। আচ্ছা তুমি খুব ভালো করেছো, আজকে তোমার রান্নাটা খুব ভালো হয়েছে, সবকিছু ভালো, তুমি প্রতিদিন খুব ভালোই রান্না করো, আজকে আমার মানে এটা ডালটা খুবই ভালো হয়েছে, জাস্ট একটু একটু সবজিতে সল্টটা কম আছে। মানে এইভাবে বললে কত সুন্দর লাগবে, কিন্তু আমাদের কথা বলার মানে কায়দাটা ঠিক নেই, মানে আমরা যেভাবে বলি কারো মনটা ভেঙে যায়। তো এটা খুব মানে বৈষ্ণব এটিকেট, কিভাবে যে আমরা কথা বলছি, আমরা যদি মুখ খুলছি কাউকে হার্ট করতে নেই। এই হতে পারে শুনতে এটা খুব ছোট ছোট জিনিস, কিন্তু এই ছোট ছোট জিনিসই আমাদের ভক্তি জীবনে ডিস্টারবেন্স আছে।
বড় বড় জিনিসে কিছু ডিস্টারবেন্সই নেই। এখানে কেউ ভক্ত বলতে পারবে না যে আমার আমার নিরামিষ খেতে জন্য কিছু অসুবিধা আছে, আমার আমিষ খাওয়ার ইচ্ছা হচ্ছে। বড় বড় সমস্যা কারণে এই 4টা নিয়ম তো খুব ইজিলি পালন হয়ে যাচ্ছে। ষোলমালা করা, আর অভদ্র স্ত্রী সঙ্গ না করা, আর জুয়া খেলতে নেই, আর এইগুলো তো আর আমি মানে ছেড়ে দিয়েছি, অনেক বছর হয়ে গেছে ছেড়ে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এই যে ছোট ছোট জিনিস, আমাদের হৃদয়ের ভিতরে যে অহংকারটা, অন্য বৈষ্ণবের ভিতরে ভুল দেখা, কারো নিন্দা করা, কারো উপরে ঈর্ষা রাখা, অপরাধ করা, এই জিনিসগুলোই সমস্যা। আর এই জিনিসগুলোর জন্য আবার জব ধীরে ধীরে মানে বন্ধ হয়ে যাবে। এই জিনিসগুলো করলে, অপরাধ করলে আবার কি হবে, এই 4টা নিয়ম ভেঙে ফেলবো। নালে তো 4টা নিয়ম পালন করা ইজি আছে, কিন্তু এই ছোট ছোট জিনিস যদি বাদ দেব, তাহলে এই 4টা নিয়ম পালন করতে পারবো না। কিন্তু এই ছোট ছোট জিনিসে যদি আমরা মানে পাক্কা ফার্স্ট ক্লাস হচ্ছে, তাহলে সবকিছু ঠিকভাবে আমাদের মানে লাইনে চলে আসবে সবকিছু। তো এখানে আপনি দেখবেন কত সুন্দর, অবশ্য হতে পারে ক্লাসে পরে আপনি জিজ্ঞেস করবেন, কিন্তু দোষ তো বলতে হবে না মাতাজি, নিজের লোকের আমি না বললে কে বলবে? হ্যাঁ, বলতে পারে। আমরা কাউ অ্যাকচুয়ালি নারদ মুনি একটা খুব সুন্দর জিনিস বলেছে। নারদ মুনি বলেছে, এই পৃথিবীতে শুধু 2জন আমাদের দোষ দেখাতে পারে, যারা হচ্ছে আমাদের গুরুজন, আর যারা হচ্ছে পরিবার, মানে পরিবারের হেড, মানে কোনো কুটুম্বের হেড, যেরকম স্বামী আছে, যেরকম একটা কি বলে বাবা, বাবা হচ্ছে পরিবারের হেড, তো ওনারা তো গুরুজনের ক্যাটাগরিতে আসবে, ওনারা বলতে পারেন যে এটা এটা আছে। কিন্তু কিংবা আমরা যদি ম্যানেজমেন্টে আছি, তাহলে আমাদের মানে আমরা কিছু করতে পারছি না, ম্যানেজমেন্টে থাকলে আমাদের কিছু কিছু মানে মাঝে মাঝে বলতেই হয় কোনো ভক্তকে। কিন্তু আমাদের মেন্টালিটিটা কিরকম সেটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা দোষ দেখাবার সময় কি আমাদের মনে ভেতরে এরকম ভাব আছে, ঠিক আছে বলে ফেললাম আর কি, আমি মানে দেখিয়ে দিলাম কি? না না না, মানে আমাদের যদি মনে ভেতরে বিনয় ভাব, আসলে বলার ইচ্ছা নেই, কিন্তু না বললে আবার ও ভক্ত কি করে জানবে, ওকে সাহায্য করতে জন্য বলবো, যদি সে ভাব থাকবে তাহলে দোষ থাকবে না। আর একটা জিনিস, কারো দোষ দেখাবার আগে যদি তাকে যথেষ্ট ভালোবাসা দেওয়া হয়েছে না, তাহলে দোষ দেখালেও সামনেওয়ালা লোকটা বেশি মনে করবে না। যেরকম যদি ব্যাংকে পয়সা অনেক ইনভেস্ট করানো আছে না, তাহলে ইন্টারেস্ট আসবে, 5% হোক 4% হোক ইন্টারেস্ট আসবে। এরকম যদি আমরা কাউকে ভালোবাসা দিয়েছি না, তারপরে মানে আমরা অনেক ভালোবাসা দিই, অনেক মানে ভালোভাবে দেখি, তারপরে কোনোদিন একবার যে এটা ঠিক হচ্ছে না বলে দিলেও ওরা মনে করবে না। কিন্তু আমরা কাউকে মানে ভালোবাসা দিই না, কোনোদিন কাউকে ভালো কিছু শিখাই না, ভালো কথা বলি না, কিন্তু সবসময় দোষ দেখাই, তোমার ভিতরে এই দোষ আছে, তোমার ভিতরে ওই দোষ আছে, তোমার ভিতরে এই দোষ আছে, তাহলে কেউ আমাদের কথাটা সিরিয়াস নেবে না, আর কেউ আমাদের কথাটা শুনতেও চাইবে না। তো এই ছোট ছোট জিনিস যদি আমাদের গৃহস্থ জীবনে, আমাদের ভক্ত সঙ্গতে যদি আমরা মানে এগুলো পাঠ এই করতে পারি, আমাদের জীবনে আচরণ করতে পারি, তাহলে আমাদের সমস্যাগুলো অনেক কমে যাবে। পরের একটা ওটাতে চলে যাব। আরেকবার কি হয়েছিল, অবশ্য প্রতি জিনিসে বলার একটা কায়দা আছে। আমার মনে পড়ছে ছোটবেলা আমাদের একটা দূরদর্শনে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসতো, এখনো ওই চকলেটটা নেই, মানে পান পছন্দ বলে একটা চকলেট, মানে ও বলছে যে চকলেট খাওয়ার পরেই কথাটা খুব সুন্দর হয়ে যায়। আগে মানে ওর নিজে পত্নীকে অনেক জোরে করে বলছে, এই আমার ব্যাগটা নিয়ে আসো, কিন্তু যখনই ওই চকলেটটা খায়, তখন মানে চকলেটটা খেতে খেতে এত আনন্দ আসছে যে ও সেম কথাটা এখন ভালোভাবে বলে, এগো শুনছো একটু আমার ব্যাগটা নিয়ে আসবে, মানে কথাটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো এরকম আমাদের জীবনে হতে পারে এরকম কোনো চকলেট নেই, কিন্তু আমাদের মনকে আমাদের সেভাবে ট্রেনিং করতে হবে। যখনই কিছু বলার ইচ্ছা হয়, আগে মনের ভিতরে স্টপ বাটনটা দাবাতে হবে। যেরকম একটা রেডিওতে একটা টেপ রেকর্ডার থাকে না, পজ, স্টপ, প্লে, এরকম আমাদের মনকে এরকম করতে হবে, স্টপ, আমি যে এখন কথা বলবো, সামনেওয়ালা লোককে সে কথা বললে কি লাভ হবে, প্রথম কি আমাকে লাভ হবে, কি কথা বললে ওর খুশি হবে, যে আমি কথাটা বলছি সেটা কি সত্যি কথা, না এমনি কারো কাছে শুনেছি একে বলে দিচ্ছি। এরকম আমরা টেস্টিং করতে হবে। এই টেস্টিং এ যদি ইয়েস 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 আসবে, তাহলে সে কথাটা বলতে হবে, নাহলে সে কথাটা বলতে নেই। শুধু শুধু নিজের সময় নষ্ট করতে নেই, আর কারো সময় নষ্ট করতে নেই। সো পজ, প্লে,
স্টপ, এই বাটনটা সবসময় আমাদের মনের ভিতরে রাখতে হবে। যেই কথাটাই মুখে থেকে বেরোবে, কাউকে আমি হার্ট করবো না তো, কাউকে আমি দুঃখ দিচ্ছি না তো, এটা কাজের কথা তো, এই কথা বলে কিছু লাভ হবে তো, সেগুলো বলে মনের মধ্যে করে আমাদের কথাটা বলতে হবে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। কেন হতে পারে কেউ বলবে বা এইগুলো পারবো না, কেন একবার রাগ আসে, তখন রাগ আসে বাস বলে ফেলি। বলে ফেলি মানে আমরা তো মানুষ, আমরা তো গাই গাধা না। না, গাই গাধারা এরকম বলে। গাইকে, কোনো একটা গাধাকে কিংবা গাইকে মিষ্টি দোকানে নিয়ে গেলে ওরা কি করবে, মিষ্টি দেখলেই, কিংবা গাই কাছে আপনি কেলা রাখবেন, কেলা দেখলেই মানে খেয়ে নেবে, মনে করবে না যে এটা খেতে হবে কিনা, আজকে একাদশী আছে কিনা, আজকে উপবাস আছে নাকি, এইগুলো সব গাই বিচার করতে পারে না, মানুষ বিচার করবে। মানুষকে যদি মিষ্টি দোকানে নিয়ে যাবে, ও আগে মানি পার্স থেকে পয়সা বার করে টাকাটা কাউন্ট করবে। আচ্ছা 1 কেজি কালাকান কত দাম আছে, এই রসগোল্লা কত দাম, এই গোলাপ জামুনটা কত দাম, তারপরে পয়সা দেখবে, হ্যাঁ আমার কাছে আছে, তারপরে যাবে বিল কাউন্টারে, হ্যাঁ ঠিক আছে 1 কেজি প্যাক করেন, আগে পয়সা কাউন্ট করবে তারপরে বিল কাউন্টারে যাবে। যেহেতু মানুষ, মানুষের ভিতরে বুদ্ধি আছে, এটা না যে আমার যেটা ইচ্ছা হলো আমি খেয়ে নেবো। আমরা তো গাই গাধা না, গাই গাধার কিছু বুঝতে পারবে না, ওরা মানে কাঁচটা ভেঙ্গেও মিষ্টিটা খেয়ে চলে যাবে দোকানের থেকে বাইরে। সেই জন্য যদি কেউ বলে বাস বলে ফেললাম, সে মনে আসতো বলে দিলাম, সে সময় রাগ হলো না, আমরা পশু না, মানুষ। যেটাই বলবো, যেভাবেই ব্যবহার করব, 10 বার বিচার করে। আমি যে কথাটা বলছি কারো গায়ে লাগে না যেন, আমি যেটা বলছি সেটা সত্যি কি না। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অবশ্য এক একটা যে গল্প আছে জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তার একটা বড় ক্লাস হতে পারে, কিন্তু আমি চেষ্টা করবো যে অনেকগুলো গল্প শোনাবো, তাহলে আপনাদের মানে এক একটা গল্পের সাথে এক একটা গৃহস্থ প্রিন্সিপাল মানে মনে থেকে যাবে। তো পরে একবার কি হয়েছিল, এই কথাটা হয়েছে ঋষিকেশে। ঋষিকেশে বাবাজি মহারাজ একদিন বিহারীকে বলছে, বিহারী আজকে না আমার ইচ্ছা হচ্ছে আমি জব করব, পুরো দিন জব করব, আমি বিকেলে প্রসাদ নেব, আজকে আমাকে তুমি ডিস্টার্ব করবে না। বলছে ঠিক আছে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ জব করতে আরম্ভ করেছেন ভোরবেলা, মানে এই কথাটা 3টার সময় ওকে উঠিয়ে বলেছে। 3টার সময় থেকে জব করতে থাকছে করতে থাকছে করতে থাকছে, বিকেল 7টা হয়ে গেছে। তো 7টার সময় বিহারি প্রসাদ দিয়েছে, তো প্রসাদ খাওয়ার পরে এখন বিহারি ভাবছে বাস হয়ে গেছে জব, এখন কিছু কথা বলবো। তখন উনি আবার জপমালা ধরে নিয়েছে প্রসাদের পরে হাত ধুয়ে। তখন বিহারি বলছে ছেড়ে দাও, কালকে বলবো। কালকে দেখছে মহারাজ জপ করতে থাকছে করতে থাকছে করতে থাকছে, কিন্তু মানে জপমালাটা ছাড়ছে না। বলছে ঠিক আছে ছেড়ে দাও, পরশু দিনে কথা বলবো। পরশু দিনে এই মানে মহারাজকে প্রসাদ দিয়েছে, প্রসাদ খাওয়ার পরে হাত ধুয়ে যে এখন কথাটা বলবে, তো আবার মহারাজ জপ করতে আরম্ভ করে দিয়েছে। এখন বিহারি ভাবছে এই কথাটা মহারাজকে বলবো কিভাবে, মানে কন্টিনিউস জব করতে থাকে, মাঝে মাঝে স্টপ করলে প্রসাদ খায়, তারপর আবার জব করতে থাকে। এরকম করতে করতে 1 মাস হয়ে গেছে। এইবারে বিকেল বেলা যখন মহারাজ প্রসাদ নিচ্ছে, বাবাজি মহারাজ, আর প্রসাদ নেওয়ার পরে যখন হাত ধুচ্ছে, তখন বিহারি চিৎকার করছে মালাটা নেবেন না হাতে, কিছু কথা আছে, 1 মাস থেকে আপনার সাথে কথা বলতে চেষ্টা করছে, দাঁড়ান একটু আমার কথা শুনুন। জগন্নাথ দাস বাবাজি মহারাজের কথা শুনছে না, আবার মালা নেই, হরে কৃষ্ণ এরকম জিজ্ঞেস করছে কি 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 পরে পরে, একবার দাঁড়ান মালাটা রাখেন কিছু বলবো। তখন মহারাজ মালাটা রেখে ওকে মানে অনেক বকছে, বলছে তোমার কথাটা ইম্পর্টেন্ট না জব ইম্পর্টেন্ট, আমি শুনতে চাই না তোমার কথাটা তোমার মনে রাখো, আমি পরে শুনবো, বলে আবার জব আরম্ভ করে দিস। এরকম কন্টিনিউস 3 মাস 3 মান্থস জব করেছে। আর বিহারি যে কথাটা মনে ছিল সে মনেই থেকে গেল। 3 মাস শেষ হওয়ার পরে বাবাজি বলছে বিহারি বলো কি কথা বলতে চাও। তখন বলছেন না বাবাজি এখন তো ওটা সর্ট আউট হয়ে গেছে, কিন্তু এটা এটা একটা বিষয়টা ছিল। এখন যখন আমি এই গল্পটা শুনলাম, আমি ভাবছিলাম এটা থেকে গৃহস্থ জুনে শিক্ষাটা, যে যাকে যেটা গুরুত্ব, যত গুরুত্ব দিতে হয় অতটুকুই দিতে হয়, ওর থেকে বেশি কোনো জিনিসকে দাম দিতে নেই। যেরকম আমরা একটা কোনো দোকানে যাব কিছু কিনতে, আপনি দেখবেন ওই যেটা জিনিসটা কিনবেন না, কেনার পিছনে একটা দাম লেখা থাকবে, MRP মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে 35 রুপিস যদি লেখা আছে তার মানে 35 দিতে হবে। মানে আপনি 40 টাকা দিলে কেউ বলবে যে এ বোকা আছে, যখন ওখানে লেখা আছে তখন বেশি কেন দিচ্ছে। সেরকম আমাদের জীবনে প্রতি একটা ঘটনাকে একটা সীমিত মানে কি বলে সময় দেওয়া দেওয়া উচিত, ওর থেকে বেশি সেটাকে গুরুত্ব দিতে নেই।
আমরা কি করি, প্রতি একটা ছোট জিনিসকে খুব গুরুত্বপূর্ণ ভাবি। এই আমাকে এরকম কেন বলেছে, ওই এরকম কেন বলেছে। সি দ্য বিগ পিকচার, বড় ইম্পর্টেন্ট জিনিসটা দেখেন। মেন জিনিস হচ্ছে যে আমরা যে এই মানুষের জীবন পেয়েছি, আমাদের মেন হচ্ছে যে ভগবত ভক্তি করে কোন রকম বাড়ি ফেরত যাওয়া। বাড়ি ফেরত যাওয়া মানে গোলক যাওয়া। বাকি জীবনের সমস্যাগুলো আসতে থাকবে, যেতে থাকবে, তাকে এত বেশি দাম দিতে নেই। তার মানে হতে পারে আপনারা জিজ্ঞেস করবেন, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে যেভাবে বাবাজি মহারাজ ওই কথা শুনেই না এরকম, আমি কি আমার স্ত্রীর কথা, স্বামীর কথা শুনে বন্ধ করে শুধু জব করবো? না না, ওনারা হচ্ছেন একটা আলাদা লেভেলে। আমরা এখান থেকে গৃহস্থ জনে কিছু লেসন, মানে আমাদের গৃহস্থ জীবনে যেটা যেটা ইম্পর্টেন্ট আছে, মিনিমাম থিংস, সেটা সেটা আপনি গুরুত্ব দিন, কিন্তু প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। চয়েস করেন, আপনি চয়েস করেন কাকে গুরুত্ব দেব, কাকে গুরুত্ব দেব না। কিন্তু আমাদের এরকম কোনো ডিসক্রিমিনেশন নেই, কোনো চয়েস নেই। প্রতি জিনিসটা নিয়ে একটা বড় কি বলে বড় ব্যাপার। আপনি দেখবেন সাধারণত একটা গৃহস্থ বাড়িতে ছোট্ট কার কার বিয়ে বাড়ি থেকে ফেরত এসেছে, সেখানে যদি কিছু একটা ছোট ঘটনা হয়েছে সেটা নিয়ে আর 10 দিন কথা হবে। ও আমাকে দেয়নি, কিংবা ও আমাকে জিজ্ঞেসও করে না, এ আমার সাথে স্মাইল করে না, এ আমার সাথে এরকম কথা বলেছে, আমরা ওদের বিয়ে বাড়িতে এত দিলাম, ওরা যখন এসেছিল বার্থডে পার্টিতে এরা কিরকম দিয়েছে পয়সা। আমরা কি করি, ছোট্ট জিনিসটাকে অনেক বড় জিনিস করে দিই। সো জরুর দরকার আছে যে গৃহস্থ জীবনে আমাদের খুব সিলেক্টিভ থাকতে হবে কাকে কত গুরুত্ব দেওয়া আর কি শোনা। এটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা সবকিছু শুনে ফেলি, যে যেটা বলবে সেটা আমরা শুনতে তেরি আছি না। আমাদের সিলেক্টিভ থাকতে হবে, এটা শুনবো, এটা শুনবো না, যেটা আমাদের কাজের কথা না আমি শুনবো না। সে আমরা কাজের কথা ছাড়া সবকিছুই, মানে কাজের কথা শুনছি, কিন্তু ওটা ওটার সাথে অনেক কিছু শুনছি, সেটা দিয়ে আমাদের মনটা ভ্রষ্ট হয়ে যায়। আমি অনেক সময় আমার প্রবচনতে এটা উদাহরণ দিই, যে আমরা যখন মায়াপুরে যাই গদা ভবনতে প্রসাদ নিতে, পুরো প্রসাদটা শেষ হওয়ার পরে, পাতাটা পুরো খালি হওয়ার পরে ওরা আমের চটনি নিয়ে আসবে কিংবা ক্ষীর নিয়ে আসবে। কিন্তু যখন আমরা প্রসাদ খাচ্ছি তখন ক্ষীর দেবে না। কিন্তু তখন ক্ষীর দিলে, পায়েসটা দিলে পুরো ডাল ভাতে মিক্স হয়ে গেলে তার স্বাদ আসবে না। পুরো পাতাটা ক্লিন হয়ে যাওয়ার পরে যখন এসে একটু পায়েসটা দেবে, একটু ক্ষীর দেবে, তখন খেতে খুব সুন্দর লাগবে। এরকম যদি আমাদের মনের ভিতরে অনেক কিছু জিনিস আছে, তারপরে যে জব করছি, ভক্তি করছি, সেটা স্বাদ দেবে না, তার স্বাদ আসবে না। কিন্তু যদি মনটা পরিষ্কার থাকে, মনটা যদি ক্লিন থাকবে, তখন ভক্তিতে খুব আনন্দ লাগবে, তখন জব করার আনন্দ লাগবে, তখন ভাগবত শুনলে আনন্দ লাগবে। আমরা কি ভাবি, এই বক্তাটা ভাগবত ক্লাস দিলে খুব ভালো লাগে, কিন্তু এই বললে ভালো লাগে না, ও প্রভুজি বললে খুব ভালো লাগে। না না, অ্যাকচুয়ালি ওরা সবাই একই বলছে। হৃদয়টা পরিষ্কার থাকলে সব কথাই ভাল লাগে, কৃষ্ণের সাথে সম্বন্ধিত প্রত্যেকটা কথা মিষ্টি লাগবে। হৃদয় পরিষ্কার নেই, সেটাই সমস্যা। কিন্তু হৃদয়ের ভিতরে, পাতার ভিতরে অনেক কিছু আছে, ডাল আছে, রাইস আছে, কচু আছে, এটা আছে, অনেক কিছু আছে। আগে ওটাকে সাফ করতে হবে। সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে আমরা কি শুনছি, কি দেখছি। এটা না যে এখন ইন্টারনেট ফ্রিতে পেয়ে গেছি কম দামে বলে ইউটিউবে যেটা ইচ্ছা দেখে নেব, যে কোনো একটা বই দেখবো, যে কোনো একটা কিছু পড়ে নেব, যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখবো। এইগুলো দেখলে ওটা মনের ভিতরে ঘর করে নেয়, মনটাকে অপবিত্র করে দেয়। আমি অনেকবার আমার ক্লাসে বলি যে বাইরে যেরকম একটা কুড়াদান থাকে না, খাঁচরা ডাব্বা, আপনি দেখবেন মায়াপুরে গেলে না প্রতি একটা গার্ডেনে লেখা থাকবে ডাস্টবিন, ইউজ মি, আমাকে ব্যবহার করেন, মানে আপনার যদি কিছু কচরা আছে আমার ভিতরে ঢালেন। এরকম আমরা কি করে দিয়েছি, আমাদের দুটো কানকে কাচরা ডাব্বা বানিয়ে দিয়েছি। আমার দুটো কান খোলা আছে, এখানে কোনো দরওয়াজা নেই। আপনি যেটা কাচরা কথা বলতে চান বলেন, আমি শুনতে রেডি আছি। কোনো ভক্তের নিন্দা করতে চান বলেন, আমি শুনতে রেডি আছি। না, এটা কাচরা ডাব্বা না। আমাদের খুব সাবধান থাকতে হবে কি কথা শুনবো, কি কথা শুনবো না। যদি কোনো ভক্তও আমাদেরকে ডেকে যদি বলে, প্রভু এই প্রভু এরকম, প্রভু আমার এখন জব বাকি আছে, আমি একটু পরে আসি, বাস। কাজের কথা যদি কিছু বলছে, আরে এখানে কত সুন্দর ক্লাস হচ্ছে, তাহলে শুনেন। কিন্তু যেই কথাটা আমাদের কাজের কথা নেই, সেটা আমাদের শুনতে নেই। কানকে খুব 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 সাবধান ভাবে, প্রবিষ্টে কর্ণরন্ধ্রে না, শ্রীমদ ভাগবতম সেকেন্ড ক্যান্টোতে বলছে ভগবান এই কানের ভিতরে থেকে ঢুকে আমাদের হৃদয়ে এসে বসবে। এই 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 জায়গাটা হচ্ছে ভগবানের ভিতরে ঢোকার জন্য। বাজে কথাগুলো ভিতরে
দিতে মানে যেতে কি বলে চান্স দিতে নেই, দরজাটাকে বন্ধ করে দিতে হবে, কানটাকে বন্ধ করে দিতে হবে যে আমি শুনতে চাই না। তো এটা খুবই ইম্পর্টেন্ট। কেন হতে পারে আমরা মনের মধ্যে ভাবি একবার যদি কোনো জিনিস দেখে নিলাম, শুনে নিলাম, খেয়ে নিলাম, কি হয়ে যাবে? না, একবার যদি কোনো জিনিস দেখে, ওটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসে কি হবে আমি বলছি। ভগবদ গীতাতে চ্যাপ্টার 2 কি লেখা আছে, ধ্যায়তো বিষয়া পুংসাম সঙ্গस्तो সোপজায়তে সঙ্গা সঞ্জায়তে কামা কামা ক্রোধো বিজায়তে। ঠিক আছে, এখন এই যে গৃহস্থ জীবনের সমস্যা কিসের জন্য আসে জানেন? ক্রোধ। এক দুসরার উপরে অনেক ক্রোধ করে। ক্রোধ কোথায় থেকে আসে? কাম। কাম কোথায় থেকে আসে? যখন আপনি কোনো জিনিসের উপরে খুব বেশি ধ্যান করছেন, তারপরে ধীরে ধীরে ওই জিনিসের উপরে আসক্তি হয়ে যাচ্ছে, তারপরে ওই জিনিসটা পাওয়া যায় না, সেই জন্য ক্রোধ চলে আসে। এগুলো সব কিছু ইন্টারকানেক্টেড আছে। আমরা যে ভাবি না যে 5 মিনিট যদি ইউটিউবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসছে, কোনো ধরেন কোনো কর্নফ্লেক্স কিংবা কোনো একটা বইয়ের ব্যাপার দেখে নিলাম তো কি হয়ে গেল, কিন্তু ও যে 10 মিনিট দেখলাম সেটা এখানে ঘোর করে যায়। তারপর ধীরে ধীরে ধ্যায়ত, সেটা যে 10 বার আসবে। প্রবচনে মাঝে মাঝে তো আজকাল আসে, ওই প্রবচনে মাঝে মাঝে অ্যাডভার্টাইজমেন্ট আসবে, বলবে আপনাকে এই সাবুনটা কিনতেই হবে কিনতেই হবে। 10 বার দেখার পরে কি হবে? ধ্যান ওটার উপরে হয়ে যাবে, তারপর মনে হবে একবার কিনে দেখি, মনে হচ্ছে ভালো হবে। তারপরে ধীরে ধীরে কি হবে? ওটার উপরে আসক্তি, না না আমাকে কিনতেই হবে যতই দাম হোক। সেই জন্য তো অ্যাডভার্টাইজমেন্ট মানে ওরা খুব বদমাশি করে। ওরা যেভাবে আমাদেরকে দেখাবে না, একটা খুব সুন্দর কাঁচের মানে কি বলে একটা বাউলের ভিতরে মানে এরকম করে কর্নফ্লেক্স পড়ছে, তার উপরে একটা দুধ, তার উপরে হানি, তারপরে কিছু কাটা ফল গুলো এরকম এরকম করে পড়ছে মিউজিকের সাথে। আর 10 বার ওটা দেখে 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 মনের ভিতরে এরকম হয়ে যাবে যে এটা যদি আমি খাবো, এটা যদি আমি কিনবো, তাহলে আমি এটা থেকে সুখ পাবো। তারপরে যখন আমরা, ওরা দাম কোনোদিন লিখবে না, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে বলবে না যে ওটা দাম কি, শুধু দেখাবে, চিত্র দেখাবে খুব সুন্দর। তারপরে যখন আমরা দোকানে যাব তখন বলবে 200 টাকা। তারপরে বুদ্ধিটা বলছে এই কিনবে না, 200 টাকা অনেক দাম হবে, কিন্তু মন বলবে আরে কিন্তু সুন্দর জিনিস, খেলে একবার ভালো হবে, তখন আর ধীরে ধীরে কি টাকা বার করে ওই জিনিসটা আমরা কিনবো। সেই জন্য খুব সাবধান থাকতে হবে, কি দেখছি, কি শুনছি, কার কথা শুনছি, ওইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমাদের পুরো মনটাকে ভ্রষ্ট করতে পারে। তো এটা আমাদের খুব সাবধান থাকতে হবে। যেরকম এখানে বাবাজি আমাদেরকে শিখালো যে এটা আমার চয়েস, আমি কি শুনবো কি শুনবো না, আমাকে কেউ কিছু বলতে পারবে না। এরকম আমাদেরকে আমাদেরকে বুদ্ধিকে মানে শক্তিমান বানাতে হবে, আর বুদ্ধি মনকে বলবে এটা আমার চয়েস, আমি তোমার কথা শুনবো কি শুনবো না। তুমি আমাকে কি বলে জবরদস্তি করতে পারবে না, আমাকে বাধ্য করতে পারবে না যে তোমার কথাটা শুনতেই হবে। তো সেটা আমাদের একটা খুব ভালো শিক্ষা এখান থেকে আমরা নিয়েছি। খুব ইম্পর্টেন্ট যে আমরা কোন জিনিসটাকে গুরুত্ব দেব, কোন জিনিসটাকে গুরুত্ব দেব না। পরে একটা ঘটনা হয়েছে কদম্বখান্ডিতে। এটা খুব সুন্দর ঘটনা। কদম্বখান্ডিতে মহারাজ জগন্নাথ দাস বাবাজি মহারাজ যাচ্ছিলেন মায়াপুর থেকে বৃন্দাবন। তো মায়াপুর থেকে বৃন্দাবন যাচ্ছে, তো তখনকার দিনে তো মানে কি বলে জঙ্গলের ভিতর থেকে যেতে হবে। তো মানে ওরা যখন চলে যাচ্ছে তখন দেখলেন জঙ্গলের মাঝে একটা কুয়া আছে, মানে একটা খুব সুন্দর জলাশয়, কুয়া আছে, ছোট কুয়া, মানে আমি আই হোপ এটা বাংলা শব্দ কিনা আমি জানি না, কুয়া হিন্দিতে কুয়া বলে। তো কুয়া আছে। তো মহারাজ বলছে বিহারি এই 2 দিন থাকি এখানে, এখানে তো পুরো জলের ব্যবস্থা আছে, এই 2 দিন এখানে বসে জব করি। তো বিহারি বলছে ঠিক আছে মহারাজ। তো ওখানে বসে গেলে দুইজন বসে বসে জব করছে। 2 ঘন্টা পরে বিহারি মানে জব করতে বন্ধ করে উঠছে। মহারাজ বলছে বিহারি কোথায়? বলছে মহারাজ কালকে একাদশী আছে, তো আপনি জব করেন, আমি আসি একটু আশেপাশে যদি কোনো কিছু গ্রাম আছে তাহলে একটু কিছু একাদশী প্রসাদের ব্যবস্থা করি। তো মহারাজ বলছে এ বিহারি বসো বসো, আরেকটু পরে যাবে। ঠিক আছে, এখন গুরু তো কিছু বলতে পারছে না, আবার জব করছে। কিছুক্ষণ পরে আবার উঠেছে, মহারাজ একটু বিহারি বসো বসো, একটু একটু পরে যাবে। এরকম করতে করতে 2-3 দিন হয়ে গেছে। মানে একাদশীর আগের দিন ওরা আরম্ভ করেছিল, একাদশী দিনটা চলে গেল, দ্বাদশী দিনটা বিকেল বেলা হঠাৎ করে মহারাজ জব করতে 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 হরে কৃষ্ণ চোখ খুলে দেখলে বিহারি এরকম করে পেটটা ধরে বসে আছে। মহারাজ বলছে বিহারি কি হলো? বলছে কিছু না, খিদে পেয়েছি, অনেক খিদে পেয়েছি, সেই জন্য পেটটাকে দাবিয়ে বসে আছি। বলছে আচ্ছা খিদে লেগেছে? হ্যাঁ মহারাজ খিদে লেগেছে। বলছে একটা কাজ করো, হাততালি দাও, 3 বার হাততালি দাও, প্রসাদ এসে যাবে। এই ভাবছে যে মহারাজ এরকম বলছে মানে কি সত্যি কিছু চমৎকার হবে নাকি, কিন্তু গুরু বলেছে তো হতে পারে চমৎকার হবে। হাততালি দিয়েছে 3 বার জোরে জোরে। যেই 3 বার হাততালি দিয়েছে
ওখান থেকে মানে কেউ চলে যাচ্ছে, হাততালির শব্দ শুনে মানে ভিতরে এসে দেখছে, বলছে কে আছে এখানে, এরা দুজন বসে আছে যে, ও জগন্নাথ দাস বাবাজি মহারাজকে দেখে বলছে, আপনি তো ওই সিদ্ধ মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ তো আপনি, হ্যাঁ আপনার ব্যাপারে অনেক শুনেছি, আপনারা এখানে কি করে? মানে আমরা এখান থেকে যাচ্ছিলাম। বলছে এখানেই থাকবেন, আমি গ্রামের লোকের ডেকে আসি, আপনাদেরকে ভালো গরম গরম প্রসাদ খাওয়াবো। তখন মানে বাবাজি মহারাজ এর সামনে দেখে বলছে বিহারীকে, হয়েছে তোমার প্রসাদ এসে গেছে তো? তখন ও খুব খুশি। তারপরে সাথে সাথে ওই যে লোকটা এসেছিল 100 লিটার দুধের ক্ষীর বানিয়ে নিয়ে এসেছে, অনেক গ্রামের লোকের সবাইকে ডেকে নিয়ে এসেছে, আর ওখানে মানে ফার্স্ট ক্লাস একটা ফিস্ট হয়েছে, আর সবাই ভালোভাবে প্রসাদ খেয়েছে। এখন আপনি বলবেন যে এখান থেকে আমরা কি কি শিখতে পারবো? এখানে মানে কি যে আমাদের কিছু কাজ টাজ করতে হবে না, হরিনাম নিলেই হচ্ছে? না, এরকম না। এখানে আমি বলতে চাইছি যে হরিনামের কত পাওয়ার আছে। হরিনাম, ভগবানের যে নাম নেব, নামের উপরে বিশ্বাস থাকতে হবে, আমাদের নামের উপরে বিশ্বাস থাকতে হবে। আর নাম হচ্ছে সব থেকে উত্তম। আমার মনে পড়ছে একবার রসিকানন্দন ঠাকুর, উনার বাড়ির কাছে একটা পুকুর, পুকুরের কাছে উনি মানে সকালবেলা ভোরবেলা দাতুন করছিলেন। বাংলাতে দাতুন বলে কি না, ও নিম গাছের যে দাতুন থাকে, তখনকার দিলে তো ব্রাশ থাকতো না, কোলগেট থাকতো না। উনি বসে বসে যখন দাতুন করছেন, গ্রামের লোকেরা কেউ মানে ছুটে ছুটে আসছে, বলছে রসিকানন্দন ঠাকুর শুনেছেন আপনি? কি হলো? বলছে কি হয়েছে? বলছে একটা অলৌকিক ঘটনা, একটা চমৎকার হয়েছে। কি হয়েছে চমৎকার? বলছে একটা যোগী মহারাজ এসেছে, উনার কত যোগ সিদ্ধি আছে, উনি এমনি একটা কাঠের উপরে বসে হাওয়াতে মানে বাতাসে উড়ে উড়ে বেড়াচ্ছে, মানে উড়ে বেরোচ্ছে এখানে এখানে ওখানে, মানে এরকম ওনার একটা কি বলে যোগিক শক্তি। রসিকানন্দন দাতুন করছে তো উনি মানে বেশি কিছু পাত্তা দেয়নি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো বলবো হরিনাম হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এখন এরা বলছে যে এরকম কেন বলছে, আবার বলছে হতে পারে আপনি ভুল শুনেছেন, আমি আমি যেটা বলছি সেটা আপনি বুঝতে পারছেন তো? ও যোগীটা মানে হাওয়াতে উড়তে পারে, এমনি একটা কাঠের উপরে, মানে একটা কাঠের উপরে, একটা কাঠের কি বলে লাঠির উপরে বসে এরকম করে ঘুরে বেড়াচ্ছে। রসিকানন্দ বলছে হ্যাঁ আমি শুনেছি, কিন্তু হরিনাম হচ্ছে অনেক থেকে অনেক উত্তম। তখন যখন বারবার এরা এরকম বলতেই থাকছে, তখন রসিকানন্দকে মানে রাগ এসেছে। ও যে দাতুন করছিল, দাঁতনটা বার করে উনি মানে নিজেই দাঁতনের উপরে বসে হাওয়াতে মানে 2 রাউন্ড উড়ে আবার নিচে বসে, মানে আবার নিচে নেমে বলছে হলো, দেখেছো? কিন্তু এখনো আমি বলছি হরিনাম হচ্ছে ইম্পর্টেন্ট, এইগুলো বেশি ইম্পর্টেন্ট না, এই সিদ্ধি টিদ্ধি কিছু কাজের না, হরিনাম হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তখন মানে এরা অবাক হয়ে যাচ্ছে যে আরে তার মানে এর ভিতরে এত বেশি সিদ্ধি আছে, তাও এই সিদ্ধিগুলোকে পাত্তা দিচ্ছে না, শুধু হরিনামকে পাত্তা দিচ্ছে। তো এখানে আমি বলতে চাচ্ছি যে হরিনাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে হরিনাম উপরে বিশ্বাস থাকা উচিত। আর এটা না যে আমরা হরিনাম করলেই আমাদের জীবনে এরকম চমৎকার হয়ে যাবে, এই ক্লাস শোনার পরে কাল থেকে তাহলে আর চাকরি কাজ কিছু করতে হবে না, যেহেতু আপনি বললেন হরিনাম উপরে বিশ্বাস রাখতে হবে, তো আমরা হরিনাম করবো, হাততালি দেবো, সবকিছু এসে যাবে না। ভগবান আমাদেরকে শরীর দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাদের জীবনে হরিনামের চমৎকার হাততালি দিয়ে প্রসাদ আসা না, আমাদের জীবনে হরিনামের চমৎকার হচ্ছে যে জাস্ট কিছু বছর আগে আমরা যে কিরকম অধম ছিলাম, যে অন্য কেন মানে কি আমিষ খেতাম, কিংবা অনেক কিছু মানে ভুল কি বলতে ভুল ব্যবহার ছিল, অনেক কিছু পাপ কাজ হচ্ছিল। কিন্তু এখন যে সবাই শুদ্ধ ভক্ত, মানে খুব ভালো ভক্ত হয়ে যে উঠেছি, এখন তিলক লাগাচ্ছি, বৈষ্ণবদের সেবা করছি, নাম নিচ্ছি, আর এই যে আমরা শিল প্রভুপাদের ইসকন মুভমেন্ট সাথে যে আমাদের একটা সম্বন্ধ হয়েছে, এই যে বৈষ্ণব সমাজে আমরা সবাই একটা পরিবারের মতন আছি, এই যে আমরা হরিনাম করতে সুযোগ পাচ্ছি, এই যে আমরা ভাগবত থেকে কথা শোনার চান্স পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের জীবনের চমৎকার, এটাই হচ্ছে হরিনামের চমৎকার। প্রভুপাদ হরিনামের চমৎকার করে দেখিয়ে দিল পুরো বিশ্বকে, কিভাবে যে বিদেশিরা মানে কি গায়ের মাছ খেত, আর কিভাবে ওরা আজকে সুন্দরভাবে মানে সন্ন্যাসী হয়ে গেছে, মানে গুরু হয়ে গেছে, কত মানে ওরা নিজের জীবনটাকে ধন্য করেছে, আর কত হাজার হাজার লোককে ভগবানের ভক্তির মার্গটাকে দেখাচ্ছে, আর ওনাদের জীবনে কত চেঞ্জেস, ওনাদের জীবনে কত লাভ করছে। তো এটাই হচ্ছে মানে সত্যি চমৎকার। বাকি যে এখান থেকে কিছু মানে হাত গুলিয়ে এটা নিয়ে আসবো, কিংবা এখান থেকে একটা ফুল বার করে দেখাবো, সেটা সেটা বড় জিনিস না। এটা হচ্ছে হরিনামের সত্যি একটা চমৎকার। আর আমরা যে ভগবানের নাম নিতে পারছি, এই যে 2 বছর
কোভিড হলো, এত খারাপ সিচুয়েশনেও আমরা এই জুম হোক কিংবা এই যে অনলাইন জিনিসে আমরা ভক্তদের সঙ্গ করতে পারছি। সেজন্য আপনি দেখবেন যখন হনুমান সীতা মাতার কাছে যায় অশোক বাটিকাতে, আর ভগবানের যে মুদ্রিকা দিচ্ছে, তখন হনুমান সীতা মাতাকে জিজ্ঞেস করছে যে মা কি বলবো আমি রামকে, আপনি কিরকম আছেন? তখন সীতা মাতা খুব সুন্দর কথাটা বলছে শুনো হনুমন্তা, শুনো হনুমন্তা বিনতি প্রভু সোয়ে। বলছে হনুমান তুমি ভগবানকে রামকে এটা সন্দেশটা দো, জীবনের সমস্যা এটা না যে আমাকে রাবণ এখানে ধরে অশোক বাটিকাতে আমাকে মানে ধরে রেখেছে। জীবনের সমস্যা তখন হবে যখন আমি ভগবান নাম ভুলে যাব। এই সিচুয়েশনে যে আমি ভগবানের নাম নিতে পারছি সেটাই আমার জীবনে মানে আনন্দ। তো আমাদের জীবনের এটাই হচ্ছে চমৎকার, যে এই ঘোর কলিযুগের ভিতরে যেখানে পুরো বিশ্বের পপুলেশনের ভিতরে ইভেন 1% ডিভোটিস নেই, সেখানে আমরা যে এত সুন্দর একটা বৈষ্ণব সমাজ পেয়েছি, যেখানে আমরা ভগবানের প্রসাদ নিতে পারছি, কণ্ঠে তুলসী ধরে আছি, তুলসী পাতার এখানে মানে তিলক, গোপীচন্দনের তিলক পরে আছি, আর ভগবানের নাম নিতে পারছি, সেটাই আমাদের জীবনে বড় চমৎকার। বাকি জিনিসগুলো জীবনে হতে থাকবে, আসবে যাবে, কোনোদিন দুঃখ হবে, কোনোদিন সুখ হবে, এটা চলতে থাকবে। হরিনাম আমাদেরকে ছাড়তে নেই। যেরকম ধরুন আপনি একটা ট্রেনে বসে আছেন, ঠিক আছে, যখন আপনি ট্রেনে বসে থাকবেন, ট্রেনে অনেক সময় আপনি দেখবেন ট্রেনে যে উইন্ডো থাকে না, জানালা, অনেক সময় দেখবেন খুব খারাপ গন্ধ আসে। আপনি কোনো দেশে থেকে চলে যাচ্ছেন, দেখবেন খুব একটা খারাপ বাজে গন্ধটা, আর তারপর কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দর বাগান, পাহাড়, ফার্স্ট ক্লাস গন্ধ আসছে। কিন্তু খারাপ গন্ধ হোক ভালো গন্ধ হোক, ট্রেনে থেকে নেমে যেতে নেই, ট্রেনে বসে থাকতে হবে। বসে থাকলে শেষে ট্রেনটা হাওড়া স্টেশনে যাবে। কিন্তু যদি আমি বারবার নেমে যাব, খারাপ গন্ধ আসছে, আমি পারছি না, আমি পারছি না, এরকম করলে আমি কোনোদিন হাওড়া যেতে পারবো না। কিন্তু খারাপ গন্ধ আসু ভালো গন্ধ আসু, আমি যদি বসে থাকবো কোনো রকম, তাহলে হাওড়া স্টেশনে আমার ট্রেনটা চলে যাবে। এরকম আমাদের জীবনে অনেক কিছু কষ্ট আসবে, সব দিন এক সমান হবে না, কোনোদিন ভালো, কোনোদিন খারাপ, কোনোদিন কিছু একটা হবে। কিন্তু ভক্তি ছাড়তে নেই, হরিনাম ছাড়তে নেই। বাকি জিনিসগুলো টেম্পোরারি আছে, আসবে যাবে। যেরকম ট্রেনের জানালা থেকে কোনোদিন ভালো দৃশ্য দেখা যাবে, কোনোদিন খারাপ খারাপ জিনিস দেখা যায়, বাস এরকম এটা চলতেই থাকবে, ওটাকে বেশি পাত্তা দিতে নেই, কিন্তু হরিনামকে ছাড়তে নেই। তো সেটা আমরা শিখলাম বাবাজি মহারাজের এই ঘটনা থেকে। আরেকটা ঘটনাতে চলে যাব। বাবাজি ছিলেন তখন নবদ্বীপে, আর ওখানে বাবাজির কাছে 3জন জমিদার এসেছে। ওনার নাম ছিল জানকীনাথ, আর জানকীনাথ রায়, গোপীমোহন রায়, আর নাথ রায়, 3জন জমিদার। তো এরা বাবাজির কাছে এসে বলছে, বাবাজি কিছু চমৎকার দেখালে হয় না? আমরা ওই গ্রামে গেছিলাম, ওখানে ও বাবাটা এইরকম হাত মেলাইলেই মানে হাতে থেকে কিছু একটা কি বলছে তিলক চলে এসেছে, এটা চলে এসেছে, ওটা চলে এসেছে, আপনি কিছু দেখালে হয়। বাবাজি কিছু জবাব দিচ্ছে না, আবার বলছে এই পাশে থেকে ওই পাশে থেকে ঘুরে 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 একই কথা, কিছু চমৎকার দেখান বাবাজি, কিছু চমৎকার দেখান। হঠাৎ করে বাবাজি উঠেছে, একটা লাঠি নিয়ে জোরে জোরে মারছে, মানে ওই যে নিচে মানে কি বলে ফ্লোরে মারছে জোরে 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 জোরে। এরা ভয় পেয়ে গেছে যে আমরা যে বারবার বলছি তো রেগে গেছে, মানে ওরা দূরে চলে গেছে। কিছুক্ষণ পরে জোরে জোরে মারার পরে লাঠিটা রেখে দিয়েছে। এরা সাথে সাথে গিয়ে বাবাজি সরি সরি বাবাজি, কিছু মনে করবেন না, আপনি আমাদের উপর রেগে গেছেন। বাবাজি বলছে না তো, আমি তোমাদের উপর রাগ করি না তো। বলছি তো আপনি যে জোরে জোরে লাঠি মারছিলেন, ও লাঠিটা জোরে জোরে, ওহো ওই তো ওখানে বৃন্দাবনে লোকনাথ মহারাজের সমাধির কাছে কিছু ছাগল, মানে কিছু বকরি বলে, ছাগল বলে নাকি বাংলাতে, ছাগল এসে ওখানে তুলসী গাছগুলো খেয়ে নিচ্ছিল। সেই জন্য আমি ওদেরকে মানে করে মানে ওদেরকে বলছিলাম যে এখান থেকে চলে যাও। এখন এরা ভাবছে আমাদেরকে বোকা ভাবছে নাকি, মানে মনের মধ্যে ভাবছে, বাবাজিকে কিছু বলে নেই। এখান থেকে নবদ্বীপ থেকে ওই ওখানে ছাগলগুলোকে কি করে মহারাজ, ওনারা বিশ্বাস করলেন না। ওনারা কি করলেন, তখনকার দিনে তো সেল ফোন ছিল না যে একটা ফোন লাগিয়ে জিজ্ঞেস করে নেব। ওনা কি করেছে, টেলিগ্রাম পাঠিয়েছে, যেখানে লোকনাথ স্বামী মহারাজের সমাধিটা যারা দেখাশোনা করতো তাদেরকে এরকম চিঠি পাঠিয়েছে যে এরকম কিছু একটা হয়েছে নাকি ওখানে। তো ওরা আবার চিঠি পাঠিয়েছে ফিরে, বলছে হ্যাঁ কিছুদিন আগে ওই অনেক ছাগলগুলো চলে এসেছিল ভিতরে, তুলসী গাছগুলো মানে ডিস্টার্ব করে দিয়েছে, তারপরে মানে চলে গেছে, এখনো মানে ওই গাছ টাছ পুরো এরকম সেরকম পড়ে আছে। তখন মানে ওরা ভাবছে আরে বাপরে কত বড় চমৎকার দেখালো বাবাজি মহারাজ। এখন
গৃহস্থ হয়ে আমরা কি শিখবো এখান থেকে, এই ঘটনা থেকে? আমি বলছি, যখন আমি এই ঘটনাটা শুনলাম আমি মনের মধ্যে ভাবছিলাম যে দেখেন, বাবাজি মহারাজ নবদ্বীপে বসে বৃন্দাবনকে মনে করতে পারছে না, বৃন্দাবনে বসে নবদ্বীপকে মনে করতে পারছে, কিন্তু আমরা তো রাধা কুণ্ডের সামনে বসে থাকলেও রাধা কুণ্ড আমাদের মনের ভিতরে থাকবে না, আমাদের মনটা বাড়িতে থাকবে। সেটা হচ্ছে আমাদের সমস্যা। মানে আমরা বৃন্দাবন যাত্রাতে গেলেও, আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমাতে গেলেও, মানে শরীরটা নবদ্বীপ মন্ডল পরিক্রমাতে আছে কিন্তু মনটা দেশে আছে, মনটা কোনো অন্য দিকে আছে। সেটা হচ্ছে আমাদের সমস্যা। আর সেই জন্য আমরা ভক্তি ভালোভাবে করতে পারছি না। আর আমরা কি ভাবি যে এটা তো সহজ স্বভাব, এটাতে কি করা যাবে মাতাজি, গৃহস্থ মানে এটা তো হবেই না, যে আমি যদি এখানে থাকি পরিক্রমা করি তাও মন তো বাড়িতেই থাকবে না, যে এটা ঠিক হয়েছে কিনা, ওটা ঠিক হয়েছে কিনা, আমার ছেলে মানে আজকে স্কুল গেছে কিনা, পরীক্ষা ভালোভাবে দিয়েছে কিনা, অনেক কিছু মনের ভিতরে। সেটাতে আমাদের কি ভুল আছে? গৃহস্থ মানে মনের ভিতরে ওগুলো তো চলবেই। আর যদি মনের ভিতরে ওগুলো না চলে, তার মানে আমি দায়িত্বশীল না। যদি আমি দায়িত্বশীল, তাহলে তো আমার মনের ভিতরে ওগুলো থাকা উচিত না। না, এটা থাকা উচিত না। তা আপনি দায়িত্বশীল না। দায়িত্বশীল থাকলে যখন যেটা করতে হবে তখন সেটা করতে হবে। এটা না যে মন্দিরে থাকলে বাড়িকে মনে করব, বাড়িতে থাকলে অফিসের মনে করব, অফিসে থাকলে বাড়ি মনে পড়বে। সেটা কি করে দায়িত্বশীল হলো? দায়িত্বশীল মানে যেখানে যেটা করতে হবে সেখানে সেটা মন দিয়ে করবে। যেরকম ভক্তি বিনোদ ঠাকুর বলেছে, 8-8-8, 8 ঘন্টা শরীরের জন্য, 8 ঘন্টা আত্মা জন্য, 8 ঘন্টা পরিবারের জন্য, 8 ঘন্টা শরীরের জন্য। যে আমি 6 ঘন্টা ঘুমাবো, স্নান টান করবো, ক্লিন করবো, শরীরকে ক্লিন করবো, এইগুলো 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা আমার আত্মা জন্য, যে আমি ভজন করব, আমার ষোলমালা জপ করব, ভাগবত পড়বো, গীতা পড়বো, এগুলো 8 ঘন্টা। আর 8 ঘন্টা পরিবারের জন্য, যে আমি চাকরিতে যাব, সকালে 9টার সময় গেলাম, কাজ করলাম। 8-8-8 ঠিকভাবে ডিভাইড করতে হবে। আমরা কি করব? 8-8-8 না করে অফিসে গেলে বাড়ির কথা গেল, আধা কাজ করব, আধা কাজ ঠিক করব না। বস কিছু বলছে কিন্তু আমরা এই বাড়িতে ফোনে আছি, বিজি আছি, হ্যাঁ কি হচ্ছে বাড়িতে, এটা ঠিক হলো কিনা। বাড়িতে গেলে অন্য কিছু বিচার করব, অফিসের কাজ, তখন বাড়িতে স্ত্রী ঝগড়া করবে, এই তো তুমি অফিস থেকে এসেছো আমার কথা শুনছোই না, এখনো তোমার অফিসের ফোনগুলো চলতে থাকছে, আমার কথা শোনো, আজ কি হয়েছিল সকালবেলা থেকে, এরকম এরকম বাড়িতে প্রবলেম হয়েছে, শুনতে চায় না। বাড়িতে ওয়াইফ ডিস্টার্ব, অফিসে বস ডিস্টার্ব। তুমি অফিসে থাকলেও তুমি তোমার ওই হোয়াটসঅ্যাপে আছো, তুমি তোমার বাড়ির ওয়াইফের সাথে কথা বলছো সবসময়, বস ডিস্টার্ব। আচ্ছা, মন্দিরে আসলেও ক্লাসে মন লাগছে না, কেন কি হবে, বাড়িতে কাজ শেষ করে আসিনি, এখন ভাগবত ক্লাস চলছে কিন্তু আমার মনটা রান্নাঘরে আছে, ওইটা তার ভিজালাম কি না, কালকে ওটা রান্না করতে হবে, এইটা বাকি আছে সবজি নিয়ে আসতে, ওটা ফ্রিজে রাখলাম কি না, অনেক কিছু চলছে। কোথায় দায়িত্বশীল? দায়িত্বশীল মানে আমি 1 ঘন্টা আগে উঠে যাব, আমি ছুটে ছুটে কাজ করব না, আমি আগে পুরো প্ল্যান করব যে আমার এই কাজটা 7টার আগে যেন হয়ে যায়, তারপর আমি এটা করব, তারপর আমি যখন মন্দিরে যাব পুরো মন্দিরের জন্য মনটা, আর কোথাও আমার মনটা লাগাবো না। কিন্তু আমরা আমাদের মনটাকে এখানে সেখানে মানে ছেড়ে দিই। আমি অনেক সময় এখানে বিশাখাপট্টনম ভক্তদেরকে বলি যে যখন মন্দিরে আসবে তখন নতুন জুতো পরে আসবে না, কিন্তু ক্লাসে ভাগবত ক্লাসে মন থাকবে না, নতুন জুতোর উপরে মন থাকবে, আজকে নতুন জুতো পরে এসেছি, কেউ যদি নিয়ে নেবে, এটা যদি কেউ নিয়ে নেবে, আমার গাড়িটা পার্কিং ঠিক হয়েছে কিনা, সবসময় মনটা আমাদের অন্যদিকে আছে, শরীরটা ক্লাসের ভিতরে আছে না, এরকম না। দায়িত্বশীল গৃহস্থ মানে জীবনটাকে পুরো ভালোভাবে প্ল্যান করে আছে, আমি এত বছর গৃহস্থ জীবনের জন্য দেব, তারপরে আমি এটা করব, তারপরে আমাকে ভক্তির জন্য এত টাইম নিব, এটা পুরো প্ল্যানিং করতে হবে আগে থেকে। মানে যেরকম আমি গৃহস্থ আশ্রমের ভিতরে যাব, কিন্তু গৃহস্থ আশ্রমের থেকে কি করে বাইরে আসব সেটাই আগে থেকে প্ল্যানিং করতে হবে। অভিমন্যুর চক্রব্যূহ মতন না, অভিমন্যু জানতো কিভাবে চক্রব্যূহ ভিতরে ঢুকতে হবে, কিন্তু চক্রব্যূহ থেকে বাইরে আসতে জানেনি, সেই জন্য মারা গেছে। আমরা মানে পুরো ভালো ট্রেনিং নিয়েছি কিভাবে গৃহস্থ জীবনে ঢুকবো, কিভাবে গৃহস্থ জীবন থেকে বাইরে আসবো, সেটার কোনো ট্রেনিং নেই। সেজন্য 60 বছর 90 বছর বুড়োটা এখনোই মানে গৃহস্থ জীবনটা নিয়ে ব্যস্ত, এর কি হলো, ওর কি হলো, আমার নাতিপতির কি হলো, ওই চিন্তা নিয়ে মগ্ন। না, প্ল্যানিং করতে হবে, ঠিক আছে,
এত বছর জবের জন্য, এত বছর আমি এরকম করব, তারপরে এত সময় আমাকে এটার জন্য দিতে হবে, পুরো প্ল্যানিং করতে হবে যে আমার গৃহস্থর পরে আমি বনপ্রস্থ কখন হব, কখন যে আমার এই বাড়ির দায়িত্বগুলো ছেড়ে আমার ছেলেপুলেদেরকে ভালো ট্রেনিং করে ওদেরকে পুরো দায়িত্ব দিয়ে এখন কিভাবে আমি আমার ভক্তিতে আরো মনটাকে কি কেন্দ্রীকৃত করব, মানে কেন্দ্র করব। তো সেটা আমাদের একটা ভালো প্ল্যানিং থাকা উচিত। নালে কি হচ্ছে, বাবাজি তো মানে নবদ্বীপেও বৃন্দাবনকে মনে করতে পারছে, কিন্তু আমরা তো বৃন্দাবন গেলেও বৃন্দাবনকে হৃদয়ে ধরতে পারছি না, সবসময় এখানে সেখানে মনটা আমাদের ঘুরে বেড়াচ্ছে। তো এটা একটা খুব সুন্দর গুণ পাঠ আমরা শিখলাম, যে গৃহস্থ হয়ে আমাদেরকে ভালোভাবে প্ল্যানিং করতে হবে, তাহলে আমরা গুরু আর কৃষ্ণকে খুশি করতে পারবো। যদি আমাদের জীবনটাকে আমরা খুব সুন্দরভাবে ব্লুপ্রিন্ট, পুরো একটা প্ল্যান করব কিভাবে আমরা ভক্তিতে আগে যাব। তারপরে আরেকটা দিনের কথা, একবার কি হলো, বাবাজি মহারাজ বিহারীকে বলছে, বিহারী একটা কাজ করো, তুমি চৈতন্য চরিতামৃতম পড়ো। বিহারী বলছে, গুরু মহারাজ আমি পড়াশিখা করিনি, আমি ওই অক্ষরগুলো আমার কিছু বুঝতে পারি না, আমি পড়তে পারি না। বলছে, না তুমি কিরকম শিষ্য, শিষ্য মানে গুরুকে একটু ভাগবত শোনাবে, চেতন চরিতামৃত শোনাবে, তুমি আমাকে শোনাও, আমি শুনি, তুমি একটু পড়ো চেতন চরিতামৃত। বাবাজি আমি সত্যি বলছি বাবাজি, আমি লেখাপড়া করি না, আমি জানি না। না তুমি আচ্ছা বইটা ধরো আগে, আচ্ছা ঠিক আছে পেজটা খুলো, এখন পড়ো। এখন কি বলবে, তো বাবাজি বুড়ো হয়ে গেছে, এত কিছু ঠিক আছে বলে ওই দেখছে অক্ষরগুলো, সত্যি অক্ষরগুলো পড়তে পারছে, পড়তে আরম্ভ করে মানে বিহারিটা মানে নাচ করছে, আরে আমি পড়তে পারছি। আসবে, হতে পারে ইসকনে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেবে যে ইনি হচ্ছেন ভক্তি শাস্ত্রী, ইনি হচ্ছেন ভক্তি বৈভব, কিন্তু ও শাস্ত্রটা প্রকৃতপক্ষে বুঝতে পারবো না হৃদয়ের ভিতরে, যখন পর্যন্ত গুরু কৃপা হবে না, যখন পর্যন্ত বৈষ্ণব কৃপা হবে না। সেজন্য গৃহস্থ হয়ে আমাদের সর্বপ্রথম ধর্ম হচ্ছে বৈষ্ণব সেবা। আপনি দেখেন আগেকার দিনে যে রাজারা ছিল, গৃহস্থ রাজারা কত সুন্দরভাবে বৈষ্ণবের সেবা করতো, প্রজা মানে যারা যাদেরকে ওরা নাগরিক, ওদের কত সুন্দরভাবে ওরা সেবা করতো। আপনাদের রান্তিদেবের কথা নিশ্চয় মনে আছে, কিভাবে উনি 40 দিন উপবাস করেছেন যেন সবাই ভালো থাকে। আর কত সুন্দর 40 দিন উপবাস করার পরেও যখন উনি প্রসাদ খেতে বসেছেন, তখন কেউ দান নিতে এসেছে, তো সাথে সাথে উনার প্লেটে যেটা ছিল সেটা উনি দিয়ে দিলেন। তো এরকম আমাদেরকে সেবা করতেন। একবার কি হয়েছে, মানে পুরো গ্রামে সবাই জানে যে রসিকানন্দ মানে ফার্স্ট ক্লাস বৈষ্ণব সেবা করে। তো একবার কুড়িখানা বৈষ্ণব এসেছে ওখানে, 20 জন বৈষ্ণব এসে, মানে ওদের খুব খিদে লেগেছে, রাত্রেবেলা এসেছে। তো সবাই বললো মানে যে এর বাড়িতে যাও, রসিকানন্দের বাড়িতে গেলে প্রসাদ পাবে। তো রসিকানন্দের বাড়িতে রাত্রে যখন যায়, উনি মানে খুব খুশি বৈষ্ণবদেরকে দেখে, সাথে সাথে ওনার বউকে বলছে কিছু বানাও। ওনার বউ বলছে কিচ্ছু নেই বাড়িতে বানাতে জন্য। তো উনি কি করেছেন, মাঝরাত্রে মানে একজনের বাড়ি এরকম ছিল, নিচে দোকান উপরে বাড়ি, ওরাই মানে দোকান চালাতো, মানে একটা কিরানা দোকান নাকি। তো ও ছিল একটা মুসলমান। তো ওনার বাড়িতে মানে রাত্রে গিয়ে ঠাক ঠাক করছে, ওনারা মানে ঘুমিয়ে আছে, দরজাটা খুলে নেই। তো এই রসিকানন্দ কি করেছে, মানে একটু জানালা থেকে ভিতরে ঝাঁপ দিয়ে উনি যেখানে ঘুমায় সেখানে গিয়ে উনাকে উঠাচ্ছেন। হরি বল আমার একটু লাগবে। তখনই যে মুসলমানটা উঠে মানে অনেক রেগে যাচ্ছে, বলছে তোমার মাথাটা খারাপ নাকি, কে তুমি এখানে কেন এসেছো, আমাকে ডিস্টার্ব করছো, যাও এখান থেকে। না আপনি আমাকে মারবে, যেটা করবে একটু আপনি আমাকে এটা দিয়ে দিন, মানে কিছু চাল টাল দিন, ডাল চাল, আমার বাড়িতে বৈষ্ণবরা এসেছে, আমাদের ওদেরকে প্রসাদ খাওয়াতে হবে। তারপরে এই রেগে মানে ও যে সিকিউরিটিদেরকে ডেকে রসিকানন্দ ঠাকুরকে মানে মারছে।
তাও মানে উনি আবার আসছে ছাড়ছে না যে প্লিজ আমাকে, আমার বাড়িতে বৈষ্ণব এসেছে, আমাকে কিছু দিয়ে দিন। শেষে যে ওনার মানে যে স্ত্রী, উনি ভাবছেন মানে যে দিয়ে দো একে, নালে আমাদেরকে ঘুমাতে দেবে না। তো তারপরে রাত্রেবেলা দোকানটা খুলে ওকে চাল ডাল দেওয়া হলো। তখন গিয়ে রসিকানন্দ বাড়িতে মানে ওনার স্ত্রীকে দিয়ে বানিয়ে বৈষ্ণবদেরকে খাওয়ানোর পরে ওনার আনন্দ। এরকম অবশ্য রসিকানন্দের এরকম অনেকগুলো গল্প আছে, এখন আমি বলতে পারছি না। কিন্তু বৈষ্ণব সেবা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব, তাহলে আমরা ওদের কৃপা পাবো। আর ওদের কৃপা পেলেই শাস্ত্রের মর্মটা, যে শাস্ত্রের সারটা, সেটা বুঝতে পারবো। নাহলে কি হবে, জ্ঞানী হয়ে যাব আমরা, ভক্ত হব না। জ্ঞানী হয়ে যাব, আমাদের অনেক জ্ঞান থাকবে, কিন্তু ভক্তি ভিতর থেকে স্ফুরিত হবে না যখন পর্যন্ত আমরা বৈষ্ণব সেবা করবো না। তো গৃহস্থের সব থেকে বড় ধর্ম হচ্ছে বৈষ্ণব সেবা করা, গুরু সেবা করা। তারপরে একদিন একটা ঘটনা হয়েছে, বেগুনের ঘটনা। বেগুনের ঘটনা কি হয়েছে, একবার কিছু 3-4 জন জগন্নাথ দাস বাবাজি মহারাজ কাছে এসেছে, এসে বলছে মহারাজ আমাদেরকে দীক্ষা দিন, আমরা ভক্তিতে আগে যাব। বলছে হ্যাঁ দীক্ষা দেব, আগে একটা কাজ করো, আমার যে ভজন কুটির পিছনে একটা জমিন আছে, সেখানে বেগুন চাষ করো। ঠিক আছে চাষ করব। তো ওরা চাষ করতে আরম্ভ করেছে। তো ওরা ভাবছে যে ঠিক আছে বেগুন চাষ করব, কিন্তু সাথে সাথে হতে পারে আমরা দীক্ষা পাবো, কিছু মানে ভালো কথা শুনবো মহারাজের কাছে। কিন্তু বাবাজি মহারাজ তো কিছুই বলছে না। 1 মাস পেরিয়ে গেছে, ওরা শুধু বেগুনই চাষ করতে থাকছে। আর যখনই মহারাজের কাছে আসবে, মহারাজ বলছে কিরকম হচ্ছে চাষ, ভালো হচ্ছে তো, সব ঠিক আছে তো, কিরকম বেগুনের গাছ, বেগুন হলো কিনা। এখন এদের মানে রাগ ধরে ওরা ভক্তি বিনোদ ঠাকুর কাছে গেছে, বলছে আপনি আমাদেরকে ইনার কাছে পাঠালেন, ইনি কিচ্ছু ভক্তির কথা বলছে না, বেগুনের কথা বলছে সবসময়। বলছে কিরকম বেগুন হলো, এটা হলো কিনা, এটা কিরকম। ভক্তি বিনোদ ঠাকুর বলেছে দেখো উনি হচ্ছেন সিদ্ধ বাবাজি, খুব মানে ভগবান মানে বরিষ্ঠ, খুব ভালো, ভগবানের বিশুদ্ধ ভক্ত, এরকম কথা বলবেন না, ও যেটা বলছে সেটাই করো। এরা মানে আবার কি করবে বলে আবার এসে ওই বেগুন চাষ করছে। 3-4 মাস পরে বেগুন টেগুন চাষ হয়ে সব ঠিক হয়ে গেছে। তারপরে হঠাৎ করে একদিন বাবাজি বলছে আসো তোমাদেরকে দীক্ষা দেবো। এখন এটা বুঝতে পারছে না যে এতদিন থেকে যে আমরা বলছি দীক্ষা নেব দীক্ষা নেব, ও চাষের কথা বলছে, এখন দীক্ষার কথা বলছে। তারপরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওনাদেরকে বুঝালো, বলছে যে আমি দেখছি চাই তোমাদের সেবা ভাব, তোমাদের সেবা ভাবটা কিরকম। আগে সেবা ভাব, আগে সেবা করতে শিখো, তারপরে গুরু কাছে দীক্ষা। গুরু কাছে দীক্ষা মানে এটা কোনো শপিং মলের কেনাকাটি না। আমার কাছে পয়সা আছে, একটা দিন তো 1 কেজি টমেটো আর 10টা লেবু, এটা কোনো শপিং না। যে আমার যেরকম আজকাল আমাদের ইসকনে হয়ে গেছে, আমার আইডিসি কোর্স হয়ে গেছে, আমার ভক্তি শাস্ত্রী হয়ে গেছে, দীক্ষাতে নাম দিয়ে দিন না। আইডিসি কোর্স হয়ে গেছে, আমার এটা হয়ে ভক্তি শাস্ত্রী হয়ে গেছে, আমার ভক্তি বিভাগ হয়ে গেছে, আমার সেকেন্ড ইনিশিয়েশন নাম দিয়ে দিন না। সেবা ভাবটা কিরকম, তোমার হৃদয়টা কিরকম, তোমার ভাব কিরকম আছে ভিতরে। দীক্ষা মানে এটা কোনো পদবী না, যে আমার নামের আগে ডক্টর চলে আসলো, কিংবা আমার নামে এখন সো এন্ড সো দাস আর দাসী চলে আসলো। সত্যি কথা দাস আর দাসী ভাব এসেছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। নামটা বদলা হয়ে গেছে, এখন তোমার নাম দাসী হয়ে গেছে, দাস হয়ে গেছে, কিন্তু দাস ভাব এসেছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট আছে। তো এখানে মহারাজ মানে উনাকে জানে করে কিছুক্ষণ অপেক্ষা করালো যে সেবা ভাবটা আসছে কিনা, মানে গুরুর উপরে শরণাগতি ভাব এসেছে কিনা। এটা না যে গুরু কাছে আমি মানে জোর করে নেব, দেবেন কি দেবেন না, এখন দিন, আমার সব কোর্স হয়ে গেছে, আমি এত বছর থেকে ষোলমালা করছি। এটা দিন ভাব থাকা উচিত, যে আমি তো মানে দীক্ষার আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আপনি দয়া করে যদি আপনি দিতে চান, যদি আপনার ইচ্ছা, তো সেই ভাবটা থাকতে হবে। সে আমরা সেবা শব্দটাকে খুব ভুল বুঝি। আমরা ভাবি সেবা মানে এ তো করলাম সেবা, আমার কিছু না। সেবা মানে আমার ইচ্ছা সেবা না, আমার যেটা ভালো লাগছে সেটা সেবা না। সেটা তো ইন্দ্রিয় তৃপ্তি হলো। আমার রান্না করতে ভালো লাগে, আমার যদি না করি কৃষ্ণ জন্য করলাম, আর ঠিক আছে, ওটাই একটা স্থায়ীতে ঠিকই আছে, মনে করছি না। কিন্তু তার থেকে উপরে স্থায়ী হচ্ছে যে আমার কোনো ভাব নেই, আমাকে যেটা বলা হচ্ছে আমি সেটা করব, আমার নিজের ইচ্ছা না। এখন আমরা সেবা করছি, কিন্তু সেবার ভিতরেও আমাদের কন্ডিশন থাকে। সেবা করব, কিন্তু ও ভক্তের সাথে আমি চলে থাকবো না, কিন্তু প্রভু ওর সাথে আমার জমে না, প্রভু ওর সাথে আমি পারবো না, এর সাথে আমার, প্রভু এই সেবাটা করবো না, প্রভু আমি এবারে কিন্তু সামনে কাউন্টারে থাকবো, ওখানে আমি গুরু মাঝকে দেখতে পাচ্ছি, আগেবারে আপনি ওখানে দিলেন সেবা, আমি পুরো প্রোগ্রামটা মিস হয়ে গেছে। মানে সেবা করি কিন্তু সেবা ভাব নেই ভিতরে, মানে কোন রকম একটা যান্ত্রিক ভাবে মানে আমরা সেবা করে ফেলি। সেবা মানে যেটা আজ্ঞা করা হয়েছে, আজ্ঞা শুনে যেটা সেবা,
আমার ইচ্ছা যেটা সেবা না, আমার এটা পছন্দ হয় বলে আমি করি, আমাকে ভগবানের জন্য মালা বানাতে ভালো লাগে বলে আমি করি না, আমার ভালো লাগে বা না লাগলেও আমি এটা করব, সেটাকে সেবা, সেটাকে বলে শরণাগতি। সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেন সেজন্য নরোত্তম দাস ঠাকুরের ভজনে কি আছে, ললিতা বিশাখাদি যত সখী বৃন্দা আজ্ঞায়ে করিব সেবা চরনার বৃন্দ, আজ্ঞায়ে করিব, আজ্ঞায়ে করিব সেবা। সেবা মানে আমার যেটা পছন্দ সেটা সেবা না, আজ্ঞায়ে করিব। আর এটা যদি আমরা এখন অভ্যাস না করব তাহলে গোলক বৃন্দাবনে কি করে হবে? ওখানে যখন আমরা যাব সবকিছু আজ্ঞাই করতে হবে, নিজের ইচ্ছা মতো আমরা বলতে পারবো না ললিতা বিশাখাকে আজকে আমার কিন্তু রান্না করার ইচ্ছা নেই, আজকে আমি কিন্তু মালা বানাবো, আজকে না, আজ্ঞায় ওরা যেটা বলবে সেটাই সেবা। সেজন্য এখানে কত সুন্দর জগন্নাথ দাস বাবাজি মহারাজ শিখালো যে আমি বলছি বেগুনের চাষ মানে বেগুনের চাষ করো, করে দেবো দীক্ষা তোমাকে। কিন্তু আমাদের ভিতরে তো একটু ভক্তিশাস্ত্রী ভক্তিভাব হলে এত অভিমান চলে আসে যে আমি কি প্রসাদ বিতরণ করব, আমি ঝাড়ু ঝাড়ু পোছা দেবো না, আমি ক্লাস দেব, আমি ক্লাস দিতে চাই, আমি অনেক কিছু জানি। সেটা হবে না, আমাদের সেবা ভাব রাখতে হবে। তো এখানে এটা খুব সুন্দরভাবে আগে ওনাদেরকে বিনয়ী বানালো, তারপরে ওনাদেরকে দীক্ষা দেওয়া হলো। তো এরকম জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনে অনেক সুন্দর সুন্দর ঘটনাগুলো আছে। আমাকে বলা হয়েছিল দুটো প্রযুক্ত কথা বলতে, আরেকটা 10 মিনিট আছে, শেষে আরেকটা গল্প বলে আমি এখানে শেষ করব। অনেক সুন্দর সুন্দর আছে। আমি যখন এই জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনের চরিত্রটা পড়ছিলাম, মানে হচ্ছিল যে এক একটা ঘটনাই মানে 1 ঘন্টা ক্লাস দেওয়া যাবে, এরকম সুন্দর সুন্দর উনি নিজের জীবনে মানে আমাদেরকে নিজের জীবনে আচরণ করে আমাদেরকে দেখালেন। তো আরেকবার একটা ঘটনা হয়েছিল ভগলপুরে, মহারাজ যাচ্ছিলেন বিহার, মানে তো রাস্তাতে মানে মায়াপুর থেকে বৃন্দাবন যাওয়ার রাস্তায় মাঝে ওরা একটা জঙ্গলের ভিতর থেকে যাচ্ছে, আর বিহারি মহারাজকে ধরে আছে, মানে ওই যে ফুলের ঝুড়ি, যেরকম ফুলের ঝুড়ি থাকে, ঝুড়ির ভিতর মহারাজ বসে আছে। তো মানে ধীরে ধীরে করে চলে যাচ্ছে, তো এই পাশে মানে সাজা সাজা যাবে, তো হঠাৎ করে বিহারি মানে ঘুরে অন্যদিকে যাচ্ছে। তো মহারাজ মানে চিৎকার করছে, এ বিহারি কোথায় নিয়ে যাচ্ছ, কি হলো, আমরা সাজা সাজা যাচ্ছিলাম যে, তুমি কেন ঘুরলে? বিহারি বলছে, মহারাজ ধীরে ধীরে, ধীরে ধীরে কথা বলেন মহারাজ, ধীরে ধীরে। কি হলো? এখানে একটা সিংহ আছে মহারাজ, আওয়াজ করবেন না, মানে একটা কি সিংহ, লায়ন, লায়ন আছে। মহারাজ বলছে, এ বিহারি কিছু হবে না, তুমি সোজা চলো। মহারাজ আপনি বুঝতে পারছেন একটা সিংহ আছে এখানে, সিংহ আছে, বলে কিচ্ছু হবে না, তুমি চলো। এখন কি বলবে মহারাজ, তো কথা শুনবে না। এখনো যাচ্ছে, তো সিংহ মানে ওনাদের পাশে পাশে আসছে, আর এ তো মানে পুরো থরথর, মানে একদম মানে যে এক্ষুনি পড়ে যাবে। আর জগন্নাথ দাস বাবাজি মহারাজ ও সিংহকে দেখে বলছে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, এরকম করে বলছে। যেই হরে কৃষ্ণ বলেছে সেই সিংহটা মানে বসে গেছে, মহারাজ ওখান থেকে ওরা চলে গেছে। তো এখন এই বিহারি বলছে, এটা আপনি কি করলেন? বলছে, এ বিহারি তুমি বুঝতে পারছো না, এ আমার স্বপ্নতে কাল রাত্রে এসেছিল, এ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর শিষ্য। ও আমাকে কাল রাত্রে স্বপ্নে এসে বলছিল যে আমি অনেক দিন থেকে কোনো বৈষ্ণবের দর্শন পাই না, সেই জন্য তো আমি তোমাকে বললাম এই দিকে যেতে, আমরা ওকে মানে করতে চাই, দর্শন দিতে চাই। তো এরকম। তো এখন আপনি বলবেন এখান থেকে আমরা গৃহস্থদের কি শিখার আছে? সি হতে পারে আমাদের জীবনে এরকম কোনো সিংহ নেই, কিন্তু আমাদের জীবনে একটা সিংহ আছে, যাকে হরে কৃষ্ণ বলে আমাদেরকে চুপ করতে হবে। এই সিংহ হচ্ছে আমাদের মনের ভিতরে সিংহ, যেটা আমাদেরকে সবসময় এই দিকে ওই দিকে আকর্ষিত করছে, এইটা করো ওটা করো, এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো। আর আমরা অনেক সময় ভাবি যে দেখো এই মনটা খুব ডিস্টার্ব করছে, যখনই জব করতে বলবো না এই মনটা বলবে এই গাড়িটা কিনো, এই স্কুটারটা কিনো, এটা করো এটা করো। একটা কাজ করি, কিনে দিলে একবারে মনটা শান্ত হয়ে যাবে, চলো কিনে দিই, কাজ শেষ। না, কাজ শেষ হয় না, কিনে দেওয়ার পরে মনটা আবার আরেকটা কিছু চাইবে, তারপরে আরেকটা কিছু চাইবে, এটা মনটা মানে চুপ হবে না। সেজন্য মনটাকে হরে কৃষ্ণ বলে চুপ করতে হবে। তার মানে প্রভুপাদ একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছে, আমি বলবো। তখনকার দিনে, আজকাল তো সার্কাস নেই, তখনকার দিনে সার্কাস ছিল। সার্কাসে মানে আপনি লায়ন, টাইগার, হাতি সব রকমের মানে পশুদেরকে দেখতে পারবে। এখন যখন সার্কাসে ওরা মানে একটা কি সিংহকে নিয়ে আসলে, আগে সিংহটাকে ভালোভাবে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং না দিলে ও সিংহটা কি কন্ট্রোল করা মুশকিল আছে। তো ওরা কি করে, মানে কিছুদিন সিংহকে খিদে রাখবে, কিচ্ছু খেতে দেবে না,
আর সিংহ তো মানে কোনো সাধারণ পশু না, ও অনেক গর্জনা করবে, জোরে চিৎকার করবে, এইরকম চিৎকার করবে যে সার্কাসে যত না স্টাফ আছে সবাই ভয় পেয়ে যাবে, তাও ওরা কিচ্ছু খেতে দেবে না। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, আর এই সিংহটা অনেক বেশি চিৎকার করবে, আরো জোরে চিৎকার করবে, আরো জোরে চিৎকার করবে, মানে এরকম মনে হবে যে এখন সবকিছু ধ্বংস করে দেবে। 5 দিন, 6 দিন, এরা তাও কিছু খেতে দেবে না। 7 দিন, 8 দিন পরে কি হবে, ওর এই চিৎকারটা কমে যাবে, কেন আর ওর গায়ে শক্তি নেই, আর চিৎকার করতে পারবে না। যখন মানে পুরো উইক হয়ে গেছে, তখন ওকে বাইরে নিয়ে আসবে, বাইরে নিয়ে আসে ওকে দেখাবে মাস, তোমাকে মাস দেবো, কিন্তু আগে তোমাকে এখান থেকে এখানে লাভ দিতে হবে, ঝাঁপ দিতে হবে, এখান থেকে এখানে এটা করতে হবে। তারপরে ওকে শিখাবে, তখন ও মানে এখন আরো মেনে যাবে, ঠিক আছে আমি ঝাঁপ দেবো। তারপরে ও শিখে যাবে, তারপরে ওকে একটু একটু খেতে দেবে। এরকম করে সিংহটাকে পুরো ট্রেনিং করা হবে সুন্দরভাবে। এরকম আমাদের যে মনের ভিতরে সিংহ আছে তাকে খিদে রাখতে হবে। মানে ওটা বলবে আজকে মন্দির যাব না, আজকে একদিন 4টা মালা কম করলে কি হবে, খুব সুন্দর ইন্ডিয়া পাকিস্তানে ক্রিকেট ম্যাচ আসছে, আজকে একদিন না, খিদে রাখতে হবে, খিদে রাখতে হবে। মনটা মানে চিৎকার করবে, গর্জনা করবে, অনেক সময় এরকম ভয় দেখাবে যে আমার এই ইচ্ছাটা পুরা না হলে আমি তোমাকে জব করতে দেব না, তাও কথাটা শুনতে নেই, করতে দো চিৎকার, করতে দো চিৎকার। ধীরে ধীরে কি হবে, মনটার শক্তি চলে যাবে, আর শক্তি নেই চিল্লাতে জন্য। কেন, আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকছি, মনের সব ইচ্ছাটা পুরো পূর্তি করতে নেই, ওটাকে খিদে রাখতে হবে। তারপর ধীরে ধীরে আমরা যেটা চাচ্ছি সেটা মন শুনবে। এখন মন আমাদের কোথা যেরকম আমরা চাই সেভাবে কাজ করবে। তারপরে আমরা বলবো ঠিক আছে তোমাকে এটা লাগবে, তো ঠিক আছে আগে মালাটা শেষ হতে দাও তারপরে দেব। তো এইরকম করে আমরা ধীরে ধীরে মনটাকে ট্রেনিং করতে পারি। তো আমাদের মনের ভিতরে যে সিংহ আছে সেটাকে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে শান্ত করা যায়। প্রভুপাদের জীবনের একটা ঘটনা মনে পড়ছে, কিভাবে প্রভুপাদ একবার সকালবেলা মর্নিং ওয়াকে উনি যখন আসছিলেন, একটা কুকুর মানে প্রভুপাদকে দেখে মানে ভাও ভাও করছে, তো প্রভুপাদ সাথে সাথে হরে কৃষ্ণা এরকম বলেছে, কুকুরটা চুপ হয়ে গেছে, প্রভুপাদ সাথে সাথে মন্দির ভিতরে ঢুকে গেছে। আর ওই কুকুরটা আরো চিৎকার করছে, বাকি ভক্তরা যারা আসছে ওরা দেখেছে যে প্রভুপাদ হরে কৃষ্ণ বলেছে, এ চুপ হয়ে গেছে, এরা কি করেছে পুরো হরে কৃষ্ণ মন্ত্র বলে দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাও কুকুরটা চিৎকার করতে বন্ধ করেনি। তখন তারপরে যখন ভাগবতম ক্লাস হয়ে যায়, প্রভুপাদ জিজ্ঞেস করছে এনি কোয়েশ্চেন, তোমাদের কোনো প্রশ্ন আছে? তখন একটা শিষ্য বলছে প্রভুপাদ আমার প্রশ্ন আছে, আপনি হরে কৃষ্ণ বললেন ওইটা চুপ হয়ে গেল, আমরা পুরো মহামন্ত্র বললাম তাও চুপ হয়নি। তখন প্রভুপাদ হাসছে, বলছে না আমি ওর ভিতরে পরমাত্মাকে দেখছিলাম, আমি ওর আত্মাকে দেখে ওকে হরে কৃষ্ণ বলেছি ভালোবাসা দিয়ে, কিন্তু তোমরা ওকে কুকুর জেনে এই কুকুরটাকে এরকম ভাবে মনে বলছো, সেজন্য ও চুপ হচ্ছে না। জাস্ট এটা আমার এটা মনে পড়লো যে আমাদের যে ভিতরে কুকুর আছে, আমাদের ভিতরে যে সিংহ আছে, সেটাকে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র বলে শান্ত করতে হবে। আর একবার একটা ঘটনা হয়েছে, 1 রুপির ঘটনা। কেউ বাবাজি মহারাজকে দান দিয়েছে, বাবাজি মহারাজ তো মানে উপরে জুড়ির ভিতরে বসে থাকে, তো একজন কেউ বিহারিকে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বাবাজিকে দান দিতে চাই, তো বাবাজি আমি আপনাকে 1 টাকা দিতে চাই। তখনকার দিনে তো 1 টাকার অনেক দাম, তো যে বাবাজিকে 1 টাকা দিয়েছে, বাবাজি খুব খুশি, বলছে হ্যাঁ আমি আমার সোনার গৌরাঙ্গার জন্য কিছু সেবা করব। কিছুক্ষণ আগে যাওয়ার পরে বাবাজি বলছে দাঁড়াও দাঁড়াও বিহারি, ফিরত যাও, ওকে ডাকো, এই নো তোমার 1 টাকা। বলছে কি হলো বাবাজি, আপনাকে সেবা জন্য। বলছে না না, এই যে 4-5 মিনিট আমার সাথে 1 টাকাটা থাকলো না, আমার কত চিন্তা হয়ে গেছে, এখানে রাখবো ওখানে রাখবো এখানে রাখবো কোথায় রাখবো, 1 টাকা জন্য আমার যে এত চিন্তা হয়ে যাচ্ছে, তোমার কাছে তো হাজার হাজার টাকা আছে, তোমার কি চিন্তা হয় নাই? আমার লাগবে না তোমার 1 টাকা বাবা, তুমি নিয়ে যাও। তো এখানে গৃহস্থের জন্য কি আছে শিখাটা, তার মানে গৃহস্থে কিছু পয়সা রাখতে নেই না, পয়সা তো দরকার আছে, পয়সা না হলে আমরা কি করে থাকবো, ভগবান কি করে ভোগ ধরাবো, ভগবানের সেবা কি করে করব, আমরা যাত্রাতে কি করে যেতে পারবো না, আছে। কিন্তু যদি এটা আমার ভেবে রাখবো তাহলে চিন্তার শেষ নেই। যদি এটা ভগবানের, কিন্তু আপদা আমার কাছে আছে, কিছুদিন জুনে ভগবানের সেবাতে লাগাতে জুনে, সেভাবে যদি একটা গৃহস্থ পয়সা রাখবে তাহলে চিন্তা হবে না। যেরকম একটা ব্যাংকে ক্যাশিয়ার থাকে, ব্যাংকের ক্যাশিয়ার পয়সাটা কাউন্ট করে পয়সাটা রেখে দেয়, কিন্তু ওর কোনো চিন্তা থাকে না, যেহেতু ও জানে এটা আমার পয়সা না,
এই যে এখানে কাস্টমার আছে তাদের পয়সা, সেজন্য চিন্তা থাকে না, রাত্রেবেলা সবকিছু বন্ধ করে বাড়িতে গিয়ে ভালোভাবে ঘুমায়। কিন্তু যদি কেউ ভাবে নিজের পয়সা, তাহলে চিন্তার শেষ নেই, তাহলে ভক্তি করতে পারবে না। এরকম আমাদের কাছে যেটাই আছে, একটা ফ্ল্যাট আছে কিংবা পয়সা আছে কিংবা কিছু প্রপার্টি আছে, যেটাই আছে আমাদের মনে ভিতরে ভাবতে হবে এটা ভগবানের, এটা ভগবানের। আর আজকে আমার কাছে ভগবান দিয়েছে, যেহেতু আমরা এটা ভগবানের সেবাতে ব্যবহার করতে পারি। তারপরে শেষে জগন্নাথ দাস বাবাজি মহারাজের যখন অনেক বৃদ্ধ বয়স হয়ে গেছে, 144, মানে এরকম মনে হচ্ছে যে আজকাল মধ্যে উনি দেহ রাখবেন, তখন একদিন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিহারির সাথে একটা মজাক করছে, বলছে বিহারি আমি ভাবছি যখন আমি মরে যাব না, দেহ রাখবো না, তখন তোমাকে অনেক কিছু দিয়ে যাব বিহারি। তুমি তোমার জন্য আমি কি করবো জানে, দুটো এই যে কি বলে গরু গরু গাড়ি থাকে না, বুলেট কাঠ, দুটো গরু গাড়ি ভরে সোনা রেখে যাবো তোমার জন্য। বিহারি শুনে হাসছে হাসছে অনেক হাস পাচ্ছে, এই বিহারি কেন হাসছো? বলছে হাসবো না তো কি করবো বাবাজি, আপনার কাছে 1 টাকাও নেই, যে লোটা দিয়ে আপনি জল খাচ্ছেন সে লোটাটা পুরো ভাঙ্গা লোটাটা, আর আপনি আমাকে বলছেন যে আপনি আমাকে দুটো গরু গাড়ি ভর্তি করে সোনা দিয়ে যাবেন, হাসবো না আমি? তখন বাবাজি বলছে দেখো তুমি আমাকে ভুল ভাবছো, আমি ভালো ভক্ত সেটা তুমি মানো? হ্যাঁ মানি। আমি যখন দেহ রাখবো চৈতন্য মহাপ্রভু নিজে আসবে আমাকে নিতে জন্য, সেটা তুমি মানো? হ্যাঁ এটা আমি মানি। তো তুমি ভেবে দেখো, যদি চৈতন্য মহাপ্রভু নিজে আসবে আমাকে নিতে জন্য, তখন আমি চৈতন্য মহাপ্রভুকে বলবো যে আমার বিহারি আমার খুব সুন্দর সেবা করেছে, আপনি দয়া করে ওকে দুটো গরু গাড়ি ভর্তি করে সোনা দিয়ে দিন, তাহলে কি মহাপ্রভু তোমাকে দেবে না? বলছে হ্যাঁ দেবে তো, যাই যাই, আপনি কত সুন্দর কথা বললেন। তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বিহারিকে বলছে, বিহারি তোমার এত এখনো সোনার উপরে এত আসক্তি? হ্যাঁ, এতদিন যে তুমি আমার কাছে থাকলে, তোমাকে আমি এত সুন্দরভাবে ভক্তি করতে শিখালাম, কিন্তু এখন তোমার এত আসক্তি, তোমার সোনার উপরে এত ইচ্ছা আছে, দেখো বিহারি এটা ভালো না, তোমার সোনার উপরে এত আসক্তি রাখা ভালো না। বিহারি বলছে বাবাজি আমি কখন বললাম আমাকে সোনা লাগবে, আপনি বললেন যে সোনা দেবেন, আমি বললাম হ্যাঁ না, তোমাকে বলা উচিত ছিল যে আমার সোনা টোনা লাগবে না। তখন বিহারি বলছে আরে বাবা আমি আপনাকে প্রণাম করি বাবাজি মহারাজ, আমার সোনা লাগবে না, আমার কিছু লাগবে না, আপনি হচ্ছেন আমার সোনা, আমি শুধু আপনার সেবা করতে চান, আমাকে ক্ষমা করে দেন। তো এরকম মানে ছোট ছোট জিনিসে কত সুন্দর জিনিস ওনাকে বুঝাচ্ছেন। এটা গৃহস্থদের বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট শিক্ষা আছে যে আমরা কি চাই, মনের ভিতরে একটু ঢুকে মনের ভিতরে দেখতে হবে, একটু কি বলে পরিশোধন, মানে রিসার্চ করতে হবে মনের ভিতরে যে আমার মনের ভিতরে কি আছে, আমি কি সত্যি গোলক বৃন্দাবন যেতে চাই, না আমি শুধু মানে ভগবানের কাছে এটা ওটা চাই, কিংবা আমি ভাবছি যে ভক্তি করলে ভগবান আমার রক্ষা করবে, আমার পরিবারের রক্ষা করবে, আমার কাছে সবকিছু ভালো হবে, আমার বাড়িতে ধন ধান্য সবকিছু ভালো থাকবে, কি আমার ভিতরে সে আশা আছে, না আমি সত্যি গোলক বৃন্দাবন যেতে চাই। তো সেটা আমাদেরকে যেরকম এটা একটা এক্সারসাইজ বিহারীকে করালেন, দেখতে জন্য যে সত্যি ভিতরে কি আছে মনে, এরকম আমাদের নিজে নিজে একটা এক্সারসাইজ করে দেখতে হবে যে মনে ভিতরে কি আছে। অনেক কিছু আমি বলছি কিন্তু মনে কি আছে, হতে পারে বলার জন্য আমরা বলছি ভগবান কিচ্ছু চায় না আমি শুধু গোলক বৃন্দাবন যেতে চাই, কিন্তু এটা কি সত্যি না এমনি বলছি মুখে থেকে। তো সেটা আমাদের মানে একটু খোঁজ করে দেখতে হবে। আর ধীরে ধীরে, না আমি বলছি না যে মনের ভিতরে থাকবে না, হতে পারে অনেক আশা থাকবে, অনেক কিছু ইচ্ছা থাকবে, ইচ্ছা থাকা ভুল না, কিন্তু ইচ্ছা আছে বলে সেটা জানা দরকার আছে। আর সেটা মানে ধীরে ধীরে চেষ্টা করতে হবে কিভাবে সেটাই যেন চলে যায়, আর ধীরে ধীরে যেন আমরা ভগবানের শুদ্ধ ভক্তি করতে পারি। আর তারপরে এই এই ঘটনাটা হওয়ার 2 দিন পরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ উনি দেহ রেখেছেন। আর যেখানে উনি দেহ রেখেছেন সেখানে একটা বকুল গাছের নিচে ওনার সমাধির যখন মানে সমাধি করা হয়েছে, তখন ওই গাছের পাতাগুলো মানে আপনি আপ ওনার উপরে পড়ে গেছে সব পাতাগুলো। আর এই গাছের যে শাখাগুলো ছিল সেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র মানে লেখা ছিল, মানে আপনি আপ কেউ মানে ওখানে লিখে নেই, কিন্তু বাবাজি এত জপ করেছেন এত জপ করেছেন যে গাছে মানে ভিতরে সহজে করে মানে হরে কৃষ্ণ মন্ত্রটা লিখা আপনি আপ হয়ে গেছে, মানে কেউ বসে লিখে না। তো এরকম জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এখনই জাস্ট আই থিঙ্ক 7-8 দিন পরেই ওনার তিরোভাব তিথি আছে। তো এইরকম ভক্তি জীবনে প্রতি একটা মহান ভক্তদের জীবনে থেকে আমরা অনেক কিছু যে আমরা
শিখতে পারবো, অনেক কিছু গুণ পাঠ আমরা নিতে পারবো, আর আমাদের গৃহস্থ জীবনকে ভালো করতে পারবো। আর এই ছোট ছোট প্রিন্সিপালস যদি আমাদের গৃহস্থ জীবনে আমরা অ্যাড করি, তাহলে আমরা ভগবানকে, আমরা গুরুকে সন্তুষ্ট করতে পারবো। সো এটা বলে আমি শেষ করবো, আমি অলরেডি অনেক সময় নিয়ে নিয়েছি আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।